ওকে, লাইভ কি চলে আসছি রে? আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। একটু বন্ধু বান্ধবদের শেয়ার করে দেন, আমরা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের শেয়ার করে দিচ্ছি, তারপরে ইনশাল্লাহ ক্লাস শুরু করে ফেলবো। তো তোমাদের কি অবস্থা বলো? এইচএসসি 27 দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা চলেন ক্লাসটা শুরু করে দিই। তো লেটস গেট স্টার্ট, আমরা শুরু করি ভাইয়ারা, আসেন চলেন। তো এইচএসসি 27 কে কোথা থেকে ক্লাস করতেছো আমাদের কমেন্টে জানাও যে আমরা এখান থেকে ক্লাস করতেছি। আর তোমাদের শরীরের কি অবস্থা এটা একটু জানাও। এখন তো হচ্ছে গিয়ে ভাইরাল ফিভারটা তো বুঝতেই পারতেছো সবারই হচ্ছে, আমারও রিসেন্ট কিছুদিন আগে হয়েছিল। সো সুস্থ থাকাটা খুবই জরুরি, পড়ালেখার আগে সুস্থতা জরুরি, ঠিক আছে? তো সুস্থ থাকতে হবে, হ্যাঁ। আর একটু একটু পড়াশোনা শুরু করতে হবে। তো একটু একটু পড়াশোনা করার কারণেই আমরা হচ্ছে গিয়ে এখন আজকে 9 নাম্বার লেকচারে চলে আসি ম্যাট্রিক্সের। এর আগে টোটাল 8টা লেকচার আমরা ম্যাট্রিক্সের নিয়ে ফেলছি, ম্যাট্রিক্স নির্ণায়কের আর কি, যেটা কিনা আমাদের ইউটিউবে ফিজিক্স সাবস্টিটিউটের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে সাজানো আছে। তুমি চাইলে ওখান থেকে বিগত 8টা লেকচার কভার করতে পারো, তারপরে আমাদের এই 9 নাম্বার লেকচারটা কভার করতে হবে তোমাকে, ঠিক আছে? অ্যান্ড আজকের ক্লাসটা আমাদের খুব বেশি মানে লেন্দি হবে না, কারণ হচ্ছে গিয়ে আজকে আমরা মানে এমন এমন ম্যাথ সলভ করব যেগুলো খুবই ইজি এবং পারার মতো ম্যাথ। তবে হ্যাঁ, এগুলো স্পেশাল ম্যাথ ডিটারমিনেন্টের নির্ণায়কের। আমরা গত ক্লাসে মানে 8 নাম্বার ক্লাসে আমরা নির্ণায়কের প্রমাণ করছি, আজকের ক্লাসেও আমরা নির্ণায়কের প্রমাণই দেখব, ঠিক আছে? এবং আজকের ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ নির্ণায়কের প্রমাণ পার্টটা শেষ হয়ে যাবে। হোপফুলি আর 2টা ক্লাস লাগবে আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে, আর 2টা ক্লাস শেষ হইলেই হোপফুলি আমাদের এই ম্যাট্রিক্স নির্ণায়ক অর্থাৎ হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 যেটা আমাদের ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারের, সেই ম্যাট্রিক্স নির্ণায়কটা কভার হয়ে যাবে। ওকে, দেরি কেন, তাড়াতাড়ি চলে আসো এবং তাড়াতাড়ি শুরু করে দাও, কারণ আজকের ক্লাসটা যদি তুমি শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে কিংবা তোমার পাবলিক প্রোফাইলে, তাহলে তুমি আমার পক্ষ থেকে পেয়ে যেতে পারো কি ভাইয়া বলেন তো দেখি, আমার পক্ষ থেকে তুমি পেয়ে যেতে পারো কিটক্যাট। শুধু যে কাজটা করতে হবে, একটা ক্যাপশনে এই জিনিসটা লিখতে হবে, @physics substupid, ওকে, @physics substupid। সো ফিজিক্স সাবস্টিটিউটেড এই ক্যাপশনে জাস্ট দিলেই হবে, আসলে আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে পোলাপান? ওকে, ক্লিয়ার আই গেস পোলাপান? জাস্ট ক্যাপশনে দিবে @physics substupid এবং শেয়ারটা করার পরে জাস্ট কমেন্টে জানাও যে ডান, ঠিক আছে? তাহলে আমার পক্ষ থেকে তুমি পেয়ে যেতে পারো গায়েবী কিটক্যাট, না গায়েবী কিটক্যাট না, অ্যাকচুয়াল কিটক্যাটই তোমাকে আমি পাঠাবো যদি তুমি শেয়ার করে দাও, ওকে? অ্যান্ড আমাদের এই ক্লাসগুলো কোথায় চলতেছে ভাইয়া বলেন তো দেখি? আমাদের এই ক্লাসগুলো চলতেছে একটা কোর্সের আন্ডারে, যেই কোর্সটার নাম হচ্ছে ব্যাচ পাইরেটস। আমার ফার্স্ট সোলো কোর্স, মানে সোলো একাডেমিক কোর্স বলতে পারো। এই কোর্সে প্রায় 100+ ক্লাস আমি নিব ম্যাথ ফার্স্ট পেপারের উপরে, ফুল ম্যাথ ফার্স্ট পেপার, মানে শুধু শর্ট সিলেবাসের কোনো কিছু না, বা সাইকেলের 3-4টা চ্যাপ্টার না, আমরা ফুল ফার্স্ট পেপারটা নিব, মানে 10টা চ্যাপ্টার টোটাল একটা কোর্সের আন্ডারে নিব, ঠিক আছে? এই জন্য 100+ আমরা ক্লাস নিব, এবং এটা বলতে পারো লং রানের একটা কোর্স বলতে পারো, মানে তুমি পুরো ফার্স্ট ইয়ার আমার সাথে ক্লাস করতে পারো, এবং এই কোর্সের মেয়াদকাল থাকবে তোমার অ্যাডমিশন পর্যন্ত, মানে একদম বলতে পারো যে এখন থেকে তুমি যদি কোর্সটা এনরোল করো একদম অ্যাডমিশন পর্যন্ত তুমি দেদারসে আমার এই ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে? এবং যে কোনো সময় আমাকে রিচ আউট করতে পারবে তুমি। এবং 100টা ক্লাসের পাশাপাশি, 100+ ক্লাসের পাশাপাশি তোমাকে আমি দিব হচ্ছে দাগানো বইয়ের PDF, এটা দিব তোমাকে, এবং সাথে তোমাকে দিব হচ্ছে CQ অ্যান্ড MCQ সাজেশন শিট, ঠিক আছে? CQ অ্যান্ড MCQ সাজেশন শিট দিব। এরপরে থাকবে 40+ উইকলি ক্লাস, হ্যাঁ, উইকলি ক্লাস থাকবে কয়টা, উইকলি এক্সাম থাকবে কয়টা, 40টার বেশি, ঠিক আছে পোলাপান? অ্যান্ড 10টার বেশি হচ্ছে গিয়ে চ্যাপ্টার এন্ডিং এক্সাম হবে, অ্যান্ড সাথে থাকবে হচ্ছে গিয়ে 10+
ম্যাথ চ্যালেঞ্জার কন্টেস্ট, ঠিক আছে পোলাপান? 10+ ম্যাথ চ্যালেঞ্জার কন্টেস্ট, সাথে থাকবে মেন্টরিং সেশন, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ অ্যান্ড কন্টেস্ট অ্যান্ড ইভেন্ট তো থাকবেই। সো এত কিছু তুমি পাওয়া যাবে মাত্র 1500 টাকায়। সিরিয়াসলি এই কোর্সের প্রাইস মাত্র 1500 টাকা, আর যাদের কুপন কোড আছে তারা তো মাত্র 1300 টাকায় এই কোর্সটা আসলে পেয়ে যাবা। ওকে, সো আমার ক্লাস যদি তুমি ফলো করে থাকো এবং তোমার যদি ভালো লেগে থাকে এবং আমার সাথে যদি তুমি তোমার এইচএসসি জার্নিটা সাজাইতে চাও, তাহলে এই কোর্সে এনরোল করতে পারো। তো চলো ভাইয়ারা, সবাই নিশ্চয়ই চলে আসছো এতক্ষণে, আমরা চলো আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। যেটা বলতেছিলাম ভাইয়ারা, বিগত 8টা লেকচারে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে নির্ণায়কের কনসেপ্টগুলো ধরে ধরে শেষ করছি, ম্যাট্রিক্সের কনসেপ্টগুলোও ধরে ধরে শেষ করছি, এবং নির্ণায়কের প্রমাণগুলো আমরা বিগত ক্লাসে এবং তার আগের ক্লাসে করছি। আজকে হচ্ছে নির্ণায়কের এন্ডিং ক্লাস বলতে পারো, মানে নির্ণায়কের প্রমাণের এন্ডিং ক্লাস বলতে পারো। আজকে টোটাল 10টা ম্যাথ আমরা সলভ করব। এই 10টা, আর বিগত ক্লাসগুলোতে আরও মনে হয় 14 থেকে 20 না 15 থেকে 20টার মতো সলভ করাইছি। তো এই টোটাল 25 থেকে 30টা ম্যাথ যদি তুমি সলভ করো, তাহলে আসলে নির্ণায়কের প্রমাণে আর কিছু লাগবে না। এই কটা ম্যাথ থেকেই প্রতি বছর আসে। আর তুমি যদি এর চেয়েও আরও কিছু সলভ করতে চাও, বইটা একটু সলভ করে যেখানে আটকাবা আমি তো আছি, আমাকে টেলিগ্রামে রিচ আউট করতে পারবা। যদি তুমি এই কোর্সে থাকো, আমার এই ব্যাচ পাইরেট কোর্সে থাকো, তাহলে তো আমি টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে থাকবোই, এবং তুমি যেই প্রবলেমগুলো ফেস করবে আমার সাথে সরাসরি শেয়ার করতে পারবা। বুঝতে পেরেছো পোলাপান? আশা করি বুঝতে পেরেছো। লেটস গেট স্টার্ট, শুরু করি ভাইয়েরা। আমরা প্রথম যে অঙ্কটা দিয়ে আজকে স্টার্ট করব ক্লাসটা, সেটা হচ্ছে সাইন কজ রিলেটেড একটা নির্ণায়ক, মানে নির্ণায়কের উপাদানগুলোতে হচ্ছে সাইন বা কজ এইগুলো আছে। তো তুমি যদি দেখো, প্রথম কলামে আছে হচ্ছে 1 1 1, এবং দ্বিতীয় কলামে আছে cos 2x cos 2y cos 2z, এবং তৃতীয় কলামে আছে sin x sin y and sin z। সাথে এই জিনিসটা থেকে প্রমাণ করতে হবে আমাকে 2 sin x sin y sin y sin z and sin z sin x। তো এই নির্ণায়কটা প্রমাণ করা তো খুবই সোজা। কেন খুবই সোজা? বিকজ অফ এখানে কোনো একটা কলাম বা কোনো একটা সারিতে 1 1 1 আছে। আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম, গত ক্লাস না তার আগের ক্লাসেও বলছিলাম, মানে নির্ণায়কের শুরু থেকেই বলছিলাম যে কোনো একটা কলাম বা কোনো একটা সারিতে যদি 1 1 1 এই জিনিসটা থাকে, তাহলে আমাদের জন্য নির্ণায়কের প্রমাণ করাটা খুবই সোজা হয়। অর্থাৎ আমরা বিস্তৃতি করার পূর্বেই কিছু অপারেশন চালাইতে পারি, যেমন আমরা হচ্ছে শাটার আপ মেথড আর হচ্ছে গিয়ে পেজ উল্টানো মেথড, দুইটা মজার মেথডের কথা বলছিলাম, সেই দুইটা মেথড দিয়ে কিন্তু খুব ইজিলি করতে পারি, তাই না পোলাপাইন? অর্থাৎ কোনো একটা কলাম যদি 1 1 1 হয়, তাহলে হচ্ছে গিয়ে আমরা শাটার আপ মেথড ইউজ করতে পারি, অর্থাৎ হচ্ছে গিয়ে রোয়ের অপারেশন চালাইতে পারি। আর যদি কোনো একটা রোয়ের উপাদান 1 হয়, তাহলে আমরা হচ্ছে গিয়ে পেজ উল্টানো মেথড, মানে কলামের অপারেশন চালাইতে পারি। তো যেহেতু এই জায়গাটাতে একটা কলামের উপাদানগুলো 1 1 আছে, দ্যাট মিনস আমি এখানে চালাবো হচ্ছে গিয়ে ভাইয়ারা আমার শাটার আপ মেথড, অর্থাৎ রোয়ের অপারেশনগুলো চালাবো। তাহলে রোয়ের অপারেশনগুলো যদি চালাই, 1 থেকে 1 বাদ দিলে কত থাকে? 0 থাকে। cos 2x থেকে cos 2y বাদ দিলে এরকমই থাকে, এবং এইখানে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে sin x sin y। অন দ্য আদার হ্যান্ড নিচে যেটা থাকবে আবারও 0, যে রো 2 থেকে রো 3 বাদ দিলে এখানে থাকবে cos 2y sin 2y, সরি cos 2y sin 2z, সরি cos 2z। দেন এখানে থাকবে sin y sin z, আর নিচের যেটা আছে যেমন আছে তেমনই, এটা নিয়ে কোনো বদার করার কিছু নাই, এটা যেমন আছে তেমনই। ওকে, খুবই ইজি প্রসেস, তাই না পিচ্চিরা? ওই যে জাস্ট যেই অপারেশনটা আমরা চালাইছি সেইটা, মানে হচ্ছে গিয়ে রো 1 থেকে আমরা হচ্ছে গিয়ে রো 2 বাদ দিছি, এবং রো 2 থেকে হচ্ছে গিয়ে আমরা রো 3টা বাদ দিছি, ঠিক আছে? ওই যে এই অপারেশনটা আমরা চালাইছি। এরপরে জাস্ট কি করতে হয় নিশ্চয়ই তোমরা জানো। এরপরে যে কাজটা করতে হয়, ওই যে যেই কলামে আমরা 0 0 বানাইছি, মানে দুইটা উপাদান 0 0 বানাইছি, সেই কলাম থেকে একটা উপাদান সিলেক্ট করতে হয়। অর্থাৎ এই 1 এর জন্য জাস্ট বিস্তৃতি করতে হয়, বিকজ 0 0 এর জন্য তো বিস্তৃতি করে লাভ নাই, 0 0 এর জন্য আসলে সহগুণক বের করে কোনো লাভ নেই। তো সেই কাজটা যদি করি, তাহলে আমার নির্ণায়কটা ছোট হয়ে কি হবে? নির্ণায়কটা ছোট হয়ে হবে হচ্ছে cos 2x cos 2y cos 2y cos 2z sin x sin y, খুব সোজা জিনিস, এবং sin y হচ্ছে sin z। এবং একটু মনোযোগ দিয়ে তুমি যদি দেখো, এই জিনিসটা হয়তো তুমি জানো না, এই জিনিসটা হয়তো তোমার এখনো পড়া হয় নাই, বাট আমি যারা হচ্ছে 26-এর ব্যাচে আছো তারা জানো যে ভাইয়ারা আমার cos 2x এর ফর্মুলা হচ্ছে গিয়ে, cos 2x এর একটা ফর্মুলা আছে, বা cos 2 এর একটা ফর্মুলা আছে। cos 2 এর ফর্মুলা হচ্ছে গিয়ে 1 sin স্কোয়ারে। এই জিনিসটা না অনেকেই জানো না,
বাট এই জিনিসটা জেনে রাখতে হবে, বিকজ এই জিনিসটা আমাদের এই জায়গাটাতে লাগবে। যারা ত্রিকোণমিতি অলরেডি পড়ছো, আমি মনে হয় না 27 ব্যাচের কেউ অলরেডি ত্রিকোণমিতি শেষ করছো, বাট যদি করে থাকো তাহলে তো তুমি এই সূত্রটা জানোই যে cos 2a সমান সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা থাকবে 2a যেহেতু আছে, দেখো ওইখানে a হয়েছে, তাহলে 2x থাকলে কি হবে, x হবে, 2y থাকলে কি হবে, তাহলে y হবে, 2z থাকলে কি হবে, তাহলে ভাইয়া z হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে যদি সেই কাজটা করি তাহলে এখানে আমার লিখতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, মাইনাস যেহেতু সামনে আছে তাই 1 এর সামনে একটা নেগেটিভ আসবে আর সাইনের সামনে পজিটিভ হবে, সাইন স্কোয়ার ওয়াই। সিমিলার কাজ নিচে করতে হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার জেড। আর এখানে যেমন আছে তেমনই সাইন এক্স মাইনাস সাইন ওয়াই অ্যান্ড সাইন ওয়াই মাইনাস সাইন জেড। ওকে, এইটা যেমন আছে তেমনই। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা যদি একটু তাকাই, এটার দিকে একটু যদি তাকাই তাহলে দেখবো 1 1 কাটাকাটি চলে যাবে এবং যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স, এইটা থাকবে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স। বাট আমি যদি একটা নেগেটিভ কমন নেই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম, মাইনাস যদি একটা কমন নেই তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার হবে। কেন সাইন স্কোয়ারটাকে এক্সকে আগে রাখলাম, বিকজ আমার ডান পাশের যে কলামটা আছে ওখানে সাইন এক্সটা আগে, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি এইখানটাতে হচ্ছে মাইনাস একটা কমন নিয়ে সাইন এক্সকে আগে রাখলাম, ঠিক আছে। এবং খেয়াল করে দেখো নিচেরটার দিকে যদি তাকাও একই রকমভাবে তুমি যদি মাইনাস কমন নাও তাহলে আসবে হচ্ছে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার জেড। সিমিলারলি এটা আসবে হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, এটা আসবে হচ্ছে সাইন ওয়াই মাইনাস সাইন জেড। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু এখনো বিস্তৃতি করি নাই, হ্যাঁ আমরা কমন নেওয়ার চেষ্টা করতেছি। আমরা নিশ্চয়ই জানি যে প্রথমে হচ্ছে কি আমরা এই রোয়ের অপারেশনগুলো চালায়া বা কলামের অপারেশনগুলো চালায়া আমরা কমন নেওয়ার চেষ্টা করি, এটা নিশ্চয়ই তুমি জানো। অ্যান্ড সেম কাজটা যদি এখানে করো তুমি, তাহলে তুমি দেখবা যে এখানে একটা মাইনাস কমন যায় এবং মাইনাস কমন নেওয়ার পর তুমি দেখবে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায়। এবং a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কীভাবে বলো তো দেখি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো নিশ্চয়ই সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সিমিলারলি এখানেও তাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। অ্যান্ড এখানে যেমন আছে তেমন, এইগুলো নিয়ে তো কোনো কথা নাই, এখানে যেমন আছে তেমন, ঠিক আছে। এবার তুমি যদি একটু খেয়াল করে দেখো, দেখবা তুমি প্রথম সারি থেকে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই কমন যায়, দ্বিতীয় সারি থেকে যায় হচ্ছে সাইন ওয়াই মাইনাস সাইন জেড। অলরেডি আমরা দুইটা এলিমেন্ট কিন্তু পেয়ে গেছি। এবং এটা যদি করি আমরা তাহলে যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে এইরকম, যে মাইনাস তো আগে থেকে আছে, তো সাইন এক্স মাইনাস সাইন ওয়াই পাবা এবং সাথে পাবা হচ্ছে সাইন ওয়াই মাইনাস সাইন জেড, এটা পাবা। এবং বাদবাকি যে এলিমেন্টগুলো থাকে সেগুলো তোমাকে লিখতে হবে। বাদবাকি যে এলিমেন্টগুলো সেটা হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই, আর আছে হচ্ছে সাইন ওয়াই প্লাস সাইন জেড, আর এখানে থাকবে 1 আর 1। এখন তুমি যদি আড়াআড়ি গুণ দাও, তুমি যদি জাস্ট একটু আড়াআড়ি গুণ দিয়ে দেখো, তুমি দেখবা যে এরকম আসতেছে রেজাল্ট। তুমি দেখো পোলাপান, তাহলেই বুঝতে পারবা। জাস্ট যদি একটু আড়াআড়ি গুণ দাও তাহলে দেখবা যে আসতেছে সাইন এক্স, এটা তো যেমন আছে তেমন, এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই, সাইন ওয়াই মাইনাস সাইন জেড। বাট এইখানে যদি তুমি আড়াআড়ি গুণ দাও দেখবা যে সাইন ওয়াই কাটাকাটি চলে যাচ্ছে, জাস্ট আছে হচ্ছে সাইন এক্স। আচ্ছা এখানে আমি মনে হয় একটা 2 দিতে ভুলে গেছি, ঠিক আছে, এখানে একটা 2 দিতে ভুলে গেছি, এই যে এই জায়গাটাতে একটা 2 হবে, হ্যাঁ একটা 2 হবে, এই 2টা দিতে ভুলে গেছি, ঠিক আছে, এই 2টা দিতে ভুলে গিয়েছি, ঠিক আছে। এই যে এখানে একটা 2 হবে, দ্যাটস ওয়াই আমার 2টা আসে নাই। এই নাও এটা 2, এখানে 2 অবশ্যই থাকবে এবং তুমি -2 কমন নিবা, ঠিক আছে, -2 কমন নিবা। এবার ঠিক আছে, দেখো সবার সাথে একটা 2 থাকবে আর কি। ওকে, তো দেখো খেয়াল করে দেখো, আমি যদি বাকি পোর্শনটুকু লিখে ফেলি তাহলে এটা সাইন এক্স মাইনাস সাইন ওয়াই আসবে। তুমি বিয়োগ করে দেখো, আড়াআড়ি গুণ দিয়ে দেখো, ক্রস গুণ করে দেখো, তাইলেই বুঝতে পারবা। ওকে পিচ্চিরা, এখন একটু খেয়াল করে দেখো, প্রায় অঙ্কটা মিলে গেছে। তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এখানে হচ্ছে তুমি সরি সাইন জেড হবে, তাই না? আমি একটু আনমাইন্ডফুল ছিলাম কিছুক্ষণ ধরে, সরি ভাইয়া ফর দ্যাট। তো তুমি যদি একটু
প্রায় খেয়াল করে দেখো, দেখবা যে সাইন জেড মাইনাস সাইন এক্স আছে, আর এখানে হচ্ছে সাইন এক্স মাইনাস সাইন জেড। তাহলে তুমি কি করবা, ওই যে সামনের নেগেটিভটা আছে ওটা দিয়ে গুণ দিয়ে দিবা। তো সামনের নেগেটিভটা দিয়ে যদি তুমি ফাইনালি গুণ দাও, তাহলে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে 2 সাইন এক্স মাইনাস সাইন ওয়াই মাইনাস সাইন জেড, আর সাইন জেড মাইনাস সাইন এক্স চলে আসছে। অ্যান্ড দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। খুব টাফ কি ছিল? আমার তো মনে হয় না খুব কঠিন কিছু, একদম সোজা কিছুই আমার মনে হচ্ছে। যে ভাই জাস্ট তুমি কি করো, জাস্ট তুমি শার্টার অফ মেথড ইউজ করো, দেন ফর্মুলা অ্যাপ্লাই করো। ফর্মুলা অ্যাপ্লাই করতে একটু 2 দিতে ভুলে গেছিলাম, 2 দেওয়া লাগবে আর কি, এটা 2 থাকবে আর কি একটা ফর্মুলাতে। দেন জাস্ট প্রসেসটা ফলো করো, কাজ শেষ। জাস্ট লিটারেলি কাজ শেষ। বুঝছো কি না বলে ফেলো। আর আমি একটু আনমাইন্ডফুল ছিলাম দেখে একটু এই নিচের দিকে ভুল করে ফেলছিলাম, বাট হোপফুলি এখন ঠিক আছে। ওকে, ক্লিয়ার আই গেস পোলাপাইন? অঙ্কটা নিশ্চয়ই বুঝে গেছো, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চলো পরের কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা না আরেকটু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে চলে আসতে পারে। দেখো তোমাকে বানাইতে হবে আসলে কি, তোমাকে যেটা বানাইতে হবে সেটা হচ্ছে গিয়ে বি স্কোয়ার মাইনাস এসি এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার। এখন তুমি দেখতেছো তোমার এরকম একটা সিনারিও আছে, বাট তুমি যদি একটু খেয়াল করে দেখো তুমি দেখবা যে তোমার থার্ড যে কলামটা আছে, থার্ড কলামের যে প্রথম দুইটা উপাদান আছে সেটা হচ্ছে ax প্লাস by, এবং নিচেরটাও দেখো bx প্লাস CY। এবং তুমি যদি আরেকটু মনোযোগ দিয়ে দেখো, আমি যদি তোমার মনোযোগ আরেকটু আকর্ষণ করতে পারি, তাহলে তুমি দেখবা যে প্রথম কলমে আছে a আর b, এখানে আছে b আর c। তাহলে তুমি যদি প্রথম কলমের সাথে x গুণ দাও, দ্বিতীয় কলমের সাথে y গুণ দাও, তাহলে ax by হবে। অ্যান্ড এদের যোগফলকে অর্থাৎ ax প্লাস by এর যোগফলকে এখান থেকে যদি বিয়োগ করো, থার্ড কলাম থেকে তুমি যদি বিয়োগ করো, অর্থাৎ থার্ড কলাম থেকে তুমি প্রথম কলামের x গুণ ও দ্বিতীয় কলামের y গুণ যদি বিয়োগ করো, তাইলে দেখবা এই উপাদানটা ডাবল জিরো হয়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে আর কি, ঠিক আছে? মানে তুমি যদি থার্ড কলাম থেকে প্রথম কলামের x গুণ বিয়োগ দাও আর দ্বিতীয় কলামের y গুণ বিয়োগ দাও, তাহলেই তো ax বাদ চলে যাবে, by বাদ চলে যাবে। বুঝো নাই? তাহলে থার্ড কলামের প্রথম উপাদান কি হবে? 0 হবে। সিমিলারলি এখানেও 0 হবে। দেখো bx প্লাস CY বিয়োগ করলে তো আলটিমেটলি 0ই। বুঝো নাই? তার মানে কিন্তু আমি দুইটা উপাদানকে শূন্য বানায় ফেলতে পারতেছি। আমাদের টার্গেটই তো এটা ছিল যে কোনো একটা কলামের বা সারির যে কোনো দুইটা উপাদান শূন্য বানানো, হয় যে কোনো মানে সবগুলো উপাদান 1 বানানো, অথবা যে কোনো দুইটা উপাদান শূন্য বানানো। আমি তো শূন্য বানায় ফেলছি পোলাপাইন। কেমনে বানাইছি? এই অপারেশনটা চালায় বানাইছি। খেয়াল করে দেখো, এগুলো যেমন আছে তেমন, এগুলোকে হাত দিয়ে লাভ নেই, এগুলো যেমন আছে তেমন, এগুলোকে কোনো সমস্যা করে লাভ নেই। বাট আমি এই যে ax প্লাস byটা আছে সেখান থেকে আমি a বাদ দিব না, কলাম 1 বাদ দিব না, কলাম 1 এর x গুণ বাদ দিব, অর্থাৎ ax বাদ দিব। আমি কি b বাদ দিব না, আমি আসলে কলাম 2 এর y গুণ বাদ দিব, অর্থাৎ by বাদ দিব। সিমিলারলি এখানে কি আমি b বাদ দিব না, bx বাদ দিব। এখানে কি আমি c বাদ দিব না, CY বাদ দিব। সিমিলার ফ্যাশনে আমি এখানে 0 থেকে এটা বাদ দিব না, এইটার সাথে x গুণ দিয়ে যেটা সেটা বাদ দিব। সিমিলারলি আমি কি এটা বাদ দিব না, আমি হচ্ছে bx প্লাস CY এর সাথে y গুণ দিলে যেটা থাকে সেটা বাদ দিব। অর্থাৎ আমাদের যে অপারেশনটা চলছে এই অপারেশনটা হচ্ছে এইরকম যে কলাম 3 কে আপনি আপডেট করবেন। কিভাবে আপডেট করবেন? কলাম 1 এর সাথে x গুণ দিয়ে বাদ দিবেন, কলাম 2 এর সাথে y গুণ দিয়ে বাদ দিবেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট পোলাপাইন, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পোলাপাইন। আশা করি সবাই বুঝতে পারতেছো নাকি? আশা করি সবার ক্লিয়ার লাগতেছে নাকি রে পোলাপাইন? বুঝছিস? ক্লিয়ার আই গেস পোলাপাইন? মাথায় ঢুকছে পোলাপাইন? ওকে, এবার একটু খেয়াল করে দেখো, এটা তো খুব সোজা। এখন দেখো কি করব। এখন তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি দেখবা এটা যেমন আছে তেমন এগুলোকে রাখি, ax প্লাস by, bx প্লাস CY। তুমি দেখবা এটা 0 হয়ে গেছে এবং দ্বিতীয় উপাদানটাও 0 হয়ে গেছে। এবং এখানে যদি গুণটুন তুমি করো, তুমি কইরা দেখো গুণটুন, আমার বিশ্বাস তুমি করবা। তুমি যদি গুণটুন কইরা মাইনাস কমন নাও, তুমি দেখবা এটা আসছে ax স্কোয়ার প্লাস 2bxy, হ্যাঁ এটাই আসতেছে, আর CY স্কোয়ার। তুমি চেক করে দেখতে পারো এটাই আসবে, তুমি চেক করে দেখতে পারো এটাই আসবে যে 2bxy, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে CY স্কোয়ার। তুমি চেক করে দেখো, আই গেস তুমি বুঝতে পারবা এইটা আসতেছে। অ্যান্ড ফাইনালি তুমি যদি থার্ড কলাম থেকে এই উপাদানটা কমন নিয়ে ফেলো, থার্ড কলাম থেকে ওই উপাদানটাকে তুমি যদি কমন নিয়ে ফেলো, তাইলেই তোমার জীবন সুন্দর। আমি দেখাই কিভাবে কমন নিতে পারবা। জাস্ট কমন নিয়ে নাও, আর কিচ্ছু করা লাগবে না। থার্ড কলাম থেকে জাস্ট এই উপাদানটা কমন নাও,
এই দেখো পোলাপান থার্ড কলাম থেকে জাস্ট এই উপাদানটা কমন নিয়ে না, তাহলেই হয়ে যাবে। এই যে ax² প্লাস 2bxy প্লাস cy², এটা যদি তুমি কমন নাও তাহলে যেটা থাকবে, আমি ভেঙে ভেঙে করাচ্ছি তো দ্যাটস ওয়াই আমি একটু এভাবে লিখতেছি, নাহলে আমি ডিরেক্ট করে ফেলতে পারতাম। যাই হোক, এই দেখো আমি জাস্ট কমন নিলে এরকম থাকবে। অ্যান্ড ফাইনালি তুমি এই 1-এর রেসপেক্টে সহগুণক বের করলেই কাজ শেষ। ফাইনালি তুমি এই 1-এর রেসপেক্টে সহগুণক বের করলেই কাজ কি একদম পরিসমাপ্ত। যেমন আমি তোমাকে যদি দেখাই 1-এর রেসপেক্টে তুমি যদি বের করো, দেখো অলরেডি একটা সেগমেন্ট আমার প্রমাণ হয়ে গেছে, 2bxy এইটুকু প্রমাণ হয়ে গেছে। এখন তুমি যদি 1-এর রেসপেক্টে সহগুণক বের করো তাহলে দেখবা a আসতেছে, b আসতেছে, b আসতেছে আর c আসতেছে। ওকে, এন্ড তুমি যদি আড়াআড়ি ক্রস গুণ করো, আড়াআড়ি ক্রস গুণ করলে তুমি দেখবা যে তোমার রেজাল্ট আসতেছে হচ্ছে গিয়ে এইরকম। আড়াআড়ি ক্রস গুণ করে দাও, রেজাল্ট দেখবা যে আসতেছে ac মাইনাস b²। বাট ভাইয়া তোমার প্রমাণে তো ac মাইনাস b² নাই, তোমার প্রমাণ আছে b² মাইনাস ac। তাহলে তুমি কি করবা, এই নেগেটিভটা দিয়ে ভিতরে গুণ দিয়ে দিবা, শেষ কাজ। তাহলে নেগেটিভ দিয়ে ফাইনালি তুমি যদি গুণ করো দেখবা তোমার রেজাল্ট আসতেছে b² মাইনাস ac ইন্টু ax² প্লাস 2bxy প্লাস cy²। অ্যান্ড দিস ইজ ইয়োর রাইট হ্যান্ড সাইড। খুব কি কঠিন লাগলো? আমার বিশ্বাস খুব কঠিন লাগে নাই। জাস্ট এই অপারেশনটা যে করতে হবে এটা একটু অ্যানালাইসিস করে বুঝতে হবে, ঠিক আছে? এই অপারেশনটা যে করতে হবে এই অ্যানালাইসিসটা একটু চালাইতে হবে তোমাদের। আমার বিশ্বাস সেটা তুমি বুঝছো, বলো বুঝছো কিনা? আমার বিশ্বাস এই অঙ্কটা তুমি বুঝে গেছো। ওকে, ক্লিয়ার আই গেস। এই ম্যাথ যদি তুমি বুঝে থাকো তাহলে চলে যাই আমরা, চলো পরের অঙ্কটা। এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষাতে 2 মার্কের জন্য বা 4 মার্কের জন্য চলে আসতে পারে, ঠিক আছে পোলাপাইন? সো খেয়াল করে দেখো এখানে কি বলছেন। বলছে x² yz zx প্লাস z², আর বলছে x² প্লাস xy y² zx, তারপরে বলছে xy y² প্লাস zx y² প্লাস yz আর হচ্ছে z², এগুলো দেওয়া আছে। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো তোমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে 4x² y² z²। অ্যান্ড তুমি দেখো ফার্স্ট অফ অল তাহলে বুঝতে পারতেছি এখান থেকে x y z কোনো প্রকারে কমন নিতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো দেখবা প্রথম কলাম থেকে x কমন যায়, দ্বিতীয় কলাম থেকে y কমন যায়, তৃতীয় কলাম থেকে z কমন যায়। তো ভাই আগে কমন নিয়ে নাও, তারপরে পরেরটা পরে চিন্তা করা যাবে। নাও কমন আগে, তাহলে x কমন নাও, y কমন নাও, z কমন নাও। যদি কমন নাও তাহলে যেটা থাকবে সেটা থাকবে এইরকম, সেটা থাকবে এইরকম। খেয়াল করে দেখো এখানে হচ্ছে z থাকবে, এখানে y থাকবে, এখানে থাকবে y প্লাস z, তারপরে এখানে থাকবে হচ্ছে গিয়ে তোমার z কি বলে x প্লাস z, তারপরে এখানে থাকবে হচ্ছে গিয়ে x, আর এখানে থাকবে শুধু z, ঠিক আছে? পারফেক্ট। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে প্রথম কলাম থেকে x কমন নিছি, দ্বিতীয় কলাম থেকে y কমন নিছি এবং তৃতীয় কলাম থেকে হচ্ছে গিয়ে z কমন নিছি। আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার আই গেস পোলাপাই? হোপফুলি বুঝতে পারছো তুমি, আশা আমার বিশ্বাস তুমি বুঝতে পারছো। ওকে, ক্লিয়ার আই গেস পিচ্চিরা, ডান আই গেস, তাই না? আশা করি বুঝতে পারছো। এবার একটু তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, ভালো মতো একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তুমি দেখবা যে ভাইয়া মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, তুমি দেখবা যে ভাই এইখানটাতে এক্স জেড আছে, এক্স প্লাস জেড আছে, এখানে আছে এক্স ওয়াই, ওয়াই জেড, ওয়াই এক্স আর কি, এখানে ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড আছে, ঠিক আছে? এখন তুমি যদি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে গিয়ে তুমি যদি প্রথম রাশি থেকে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বাদ দাও, ভালো মতো বুঝো। প্রথম সারি থেকে হচ্ছে গিয়ে, হ্যাঁ, প্রথম সারি থেকে তুমি যদি দ্বিতীয় সারি বাদ দাও তাহলে কি থাকে? শুধু মাইনাস ওয়াই থাকে। তুমি চেক করে দেখো, তুমি শুধু মাইনাস ওয়াই পাবা। দেখো চেক করে, তুমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দাও, ঠিক আছে? বা তুমি হচ্ছে গিয়ে দ্বিতীয় সারি বাদ না দিয়ে দ্বিতীয় আর তৃতীয় সারির যোগফলকে বাদ দাও, তুমি দেখবা শুধু মাইনাস ওয়াই থাকবে। তুমি দেখো মাইনাস 2y থাকবে, তুমি চেক করে দেখতে পারো, ঠিক আছে? আবার তুমি যদি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বাদ দাও তাহলে দেখবা ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, শুধু এক্স থাকবে,
শুধু কি থাকবে পোলাপেন, এক্স থাকবে। ইন দ্যাট কেস তুমি কি করতে পারো, এভাবে করে কিন্তু তুমি হচ্ছে গিয়ে এই নির্ণায়কের যে প্রতিপাদনটা আছে সেই জিনিসটা করে ফেলতে পারো। তাহলে তুমি যে কাজটা করতে পারো, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিতে পারো, দ্বিতীয় সারি থেকে হচ্ছে গিয়ে তৃতীয় সারিটা বাদ দিতে পারো। আশা করি একটু একটা মিনিট, সরি ভাইয়া, একটা আসছে, ইম্পর্ট্যান্ট একটা মিটিং আসছে, একটা কল আসছে, একটা মিনিট। হ্যাঁ, আমরা একটু পরে শুরু করতেছি, একটা মিনিট। ওকে, সরি, আমি একটু ইয়েতে গেছিলাম। তো যেটা বলতেছিলাম ভাইয়েরা, যে তুমি যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দাও, আর দ্বিতীয় সারি থেকে তুমি তৃতীয় সারি যদি বাদ দাও, তাহলে একটা এক্স থাকবে আর একটা ওয়াই থাকবে। অ্যান্ড তুমি কিন্তু খুব ইজিলি অঙ্কটা সলভ করে ফেলতে পারবা। যেমন আমি যদি তোমাকে একটু দেখাই, তাহলেই তুমি বুঝতে পারবা। যে খেয়াল করে দেখো, এই দেখো, তো তুমি যে কাজটা করতে পারো, তুমি এখানে হচ্ছে গিয়ে দ্বিতীয় সারি থেকে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিবা, তাহলে মাইনাস ওয়াই থাকবে। অ্যান্ড এখানে যেটা থাকবে শুধু এক্স থাকবে, আর এখানে ওয়াই যেমন আছে তেমনই, তাই না? এটা বুঝছো কাহিনী কী করছি? আমি যে কাজটা করছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিছি। প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিলে কী থাকে, মাইনাস ওয়াই থাকে। আর দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিছি, শুধু এক্স থাকে, আর নিচে যেমন আছে তেমনই। সিমিলার কাজ, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিলে জেড মাইনাস ওয়াই থাকবে, আর এখানে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিলে মাইনাস জেড থাকবে, আর এটা তো যেমন আছে তেমন। ঠিক আছে, এখানেও সেম, এক্স এক্স কাটাকাটি যাবে, শুধু জেড থাকবে, এক্স থাকবে, জেড থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার, আই গেস পোলাপাইন, হোপফুলি ক্লিয়ার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, হ্যাঁ পারফেক্টলি ক্লিয়ার। এবার একটু দেখো, তার মানে আমি যে কাজটা করছি, আমি হচ্ছে গিয়ে রো 1 থেকে রো 2 বাদ দিছি, রো 2 থেকে রো 3 বাদ দিছি। এবার তুমি যদি আরেকটু লক্ষ্য করো, তুমি দেখবা যে ভাইয়া 1 নাম্বার সারি আর 3 নাম্বার সারি যদি আমি যোগ করি কোনো মতে, তাহলে একটা জিরো চলে আসে। জিরো আসা মানেই তো কাজ মোটামুটি কমপ্লিট, তাই না? তো তুমি যদি 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ করো, তাহলে দেখবে জিরো চলে আসে। তাহলে সেটা যদি তুমি করো, তুমি যদি 1 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি যোগ করো, এই দুইটা যোগ করো, দেখবা ঘোড়ার ডিম চলে আসছে। ঠিক আছে, এখানে যোগ করলে কি হবে, ওয়াই ওয়াই কাটা যাবে, 2z হবে। যোগ করলে দেখো, যোগ করে দেখো, আই গেস 2z হবে, আর এখানেও 2z হবে। চেক করে দেখো, এখানেও 1 নাম্বার সারি আর 3 নাম্বার সারি যোগ করো, দেখবা 2z হবে। আর বাদ বাকিগুলো যেমন আছে তেমনই লিখো, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। বাদ বাকিগুলো যেমন আছে তেমনই লিখো। ঠিক আছে, অর্থাৎ তুমি যে কাজটা করলা, 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ করলা, মানে মুদ্রা কথা কি, তোমাকে যে কোনো একটা কলামের বা যে কোনো একটা সারির দুইটা উপাদান সমান বানাইতে হবে। তার জন্য বা একটা উপাদান সমান হইলেও কিছু করার থাকে না, বাট যাই হোক দুইটা উপাদান সময় বানাইতে হবে। তো তুমি যদি 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি যোগ করো, দেখবা যে শূন্য চলে আসে, এখানে ওয়াই ওয়াই কাটাকাটি চলে যায়, 2z হয়, এখানেও 2z হয়। এবং তুমি যদি আরও একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি দেখবা যে এই যে প্রথম সারিটা আছে, এই প্রথম সারি থেকে তুমি হচ্ছে 2zটাকে কমন নিতে পারো। এই প্রথম সারি থেকে তুমি কাকে কমন নিতে পারো, দেখো 2zকে কমন নিতে পারো। অ্যান্ড তুমি যদি 2zকে কমন নিয়ে বাইরে নিয়ে আসো, বাইরে তো অলরেডি আগে থেকে একটা z আছে, তুমি যদি আরও 2zকে কমন নাও, তাহলে যেটা থাকবে 2xyz²। প্রায় আমরা কিন্তু মিলায় ফেলতে পারতেছি। এবং কমন যদি তুমি নিয়ে নাও, তাহলে তুমি দেখবে এখানে আসবে 0 1 1, এখানে আসবে x মাইনাস জেড x, আর এখানে থাকবে হচ্ছে y প্লাস জেড, আর হচ্ছে জেড। এবং তুমি যদি আরেকটু ভালো মতো খেয়াল করে দেখো, দেখবা দ্বিতীয় কলাম থেকে তুমি তৃতীয় কলাম বাদ দিলে দ্বিতীয় উপাদানটাও জিরো চলে আসে। ঠিক আছে, তুমি একটু চেক করে দেখো, তুমি দ্বিতীয় উপাদান থেকে তৃতীয় উপাদান বাদ দাও, দেখবা জিরো চলে আসছে। এবং জিরো যদি চলে আসে, তাহলেই তো আমাদের কাজ শেষ, তাই না? জিরো যদি আমি কোনো মতে নিয়ে আসতে পারি, তাহলেই তো আমাদের কাজ শেষ। তাহলে সেটা যদি করি, এখানে যদি বাদ দেই, তাহলে জিরো চলে আসবে, এটা 1। এখানে যদি আমি বাদ দেই, তাহলে জেড মাইনাস এক্স আসবে, আর এটা ওয়াই যেমন আছে তেমনই, আর এটা এক্স যেমন আছে তেমন। আর এখানে যদি বাদ দেই, তাহলে হচ্ছে গিয়ে শুধু ওয়াই থাকবে। ওকে, পারফেক্ট। অ্যান্ড তারপরের কাজ তো খুবই প্রিটি মাচ সিম্পল, যে ভাই আমার হচ্ছে গিয়ে বিস্তৃতি করতে হবে। বিস্তৃতি যদি করি তাহলে এই কাজ শেষ। ঠিক আছে, বিস্তৃতি যদি করি তাহলে এই কাজ শেষ। আমরা জাস্ট কি করব, এই 1-এর রেসপেক্টে বিস্তৃতি করব। বিস্তৃতি করলে শুধু এক্স মাইনাস জেড মাইনাস এক্স থাকে, ওয়াই থাকে। এখন যদি বিস্তৃতি করি, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে 2xyz², xy থাকবে, আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাস জেড এক্স
প্লাস জেড এক্স সরি জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই সরি প্লাস এক্স ওয়াই, হ্যাঁ প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা এখানে তো কোথাও হয়তো বা তাহলে ভুল হয়েছে, দাঁড়াও মিলল না কেন, মাইনাস জেড এক্স তো ছিল আই গেস, হ্যাঁ পারফেক্টলি ছিল। এখানে কি কোথাও ভুল লিখছি রে, দেখতে একটু, মিলার তো কথা ছিল, এখানে তো 2xy আসার কথা ছিল, জেড ওয়াই তো আসার কথা ছিল না, দাঁড়াও দেখি একটু কোথায় ভুল হয়েছে, একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে রো 1 থেকে রো 2 বাদ দিছি না, তো বাদ দিলে মাইনাস জেড থাকে। এখানে হচ্ছে গিয়ে এই কমেন্টে জানাও তো দেখি কোথায় ভুল হয়েছে। রো 1 থেকে রো 2 বাদ দাও, দেখবা হচ্ছে গিয়ে মাইনাস ওয়াই, এটা হবে জেড মাইনাস ওয়াই, এটা হবে হচ্ছে গিয়ে জেড, ঠিক আছে পারফেক্ট। আচ্ছা এখানে কি ঠিক আছে, কমন নিছিলাম। নির্ণায়ক কি একটু একটা ছোট জায়গায় ভুল হয়ে গেলেই প্যাস, বুঝছো, নির্ণায়ক একটা ছোট জায়গায় ভুল হয়ে গেলেই প্যাস, বুঝাইতে পারছি ভাইয়া, মানে জীবনটা বেদনা করে দিবে তোমার, বুঝাইতে পারছি। এই জন্য নির্ণায়কটা হচ্ছে গিয়ে অ্যান্সার করাটা খুবই রিস্কি হয়, হ্যাঁ নির্ণায়ক অ্যান্সার করাটা খুবই রিস্কি হয়, বিকজ এনে যদি একবার কোথাও প্যাস লেগে যায় ভাই দিন দুনিয়া নাই করে দিবে তোমার, ঠিক আছে, দিন দুনিয়া তোমার নাই করে দিবে। দাঁড়াও আমি একটু দেখি যে কোথায় আমাদের ভুলটা হইয়া গেল, এই তো ভুল পেয়ে গেছি, এই যে এইখানটাতে, এইটা হবে হচ্ছে গিয়ে এক্স মাইনাস জেড, তুমি রো 2 থেকে রো 3 বাদ দিছো না, অর্থাৎ এখানে একটা মাইনাস জেড হবে, হ্যাঁ এক্স মাইনাস জেড হবে, এখানেও একটা এক্স মাইনাস জেড হবে, হ্যাঁ এই যে এইখানে এক্স মাইনাস জেড, ভুলটা পেয়ে গেছি। এই দেখো এখানে বিয়োগ করতে হবে না, এই যে দেখো এই রো 2 থেকে রো 3 বাদ দিই না, কি ভুল করে ফেলছি, ঠিক আছে। সো এখানে হচ্ছে গিয়ে আমাদের তাহলে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু কলামের অপারেশন চালাইছি। এখন দেখো এখন যদি বিয়োগ করি তাহলে শুধু মাইনাস তোমার হচ্ছে গিয়ে কি থাকবে, তোমার হচ্ছে গিয়ে এখানে বিয়োগ যদি করি এক্স মাইনাস জেড, না এখানে জেড মাইনাস এক্স লিখছি, এক্স মাইনাস জেড। এখন যদি তুমি বিয়োগ করো তাহলে দেখবা জেড জেড কাটাকাটি চলে যাবে, শুধু মাইনাস এক্স থাকবে। এবার ঠিক আছে, জেড জেড কাটাকাটি চলে যাবে, শুধু মাইনাস এক্স থাকবে, অর্থাৎ এইখানে এই যে এই জায়গাটাতে এইখানটাতে হচ্ছে গিয়ে তোমার মাইনাস এক্স থাকবে, হ্যাঁ এবার মিলছে পোলাপেন, ঠিক আছে। একটুখানি ভুল হয়ে গিয়েছিল আজকে, আনমাইন্ডফুল তো একটু হচ্ছে গিয়ে মনটা খারাপ, মনটা বিষণ্ণ, যাই হোক তাই কি আর করার। তো এখানে দেখো এক্স ওয়াই আর এইটা প্লাস প্লাস এক্স ওয়াই, মাইনাস 2xy আসবে বলছিলাম, দেখছো এই যে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, নাহলে তো মিলতো না আর কি, বুঝো নাই। তো এইটা দেখো তাহলে 2xy হবে, তো 2xy জেড স্কোয়ার, 2xy তো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। ছোট্ট একটা জায়গায় ভুল হয়ে যাওয়ার কারণে দেখছো কত লাস্টে যাওয়ার অ্যান্সার মিলতেছিল না, এই যে এই জায়গায় আমি বিয়োগ করতে ভুলে গেছিলাম। যাই হোক একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে পোলাপাইন, বোঝাইতে পারছি নিশ্চয়ই। এই অঙ্কটাও খুবই সোজা, জাস্ট ওই যে এইখানে হচ্ছে গিয়ে বিয়োগটা করতে ভুলে গেছিলাম, ঠিক আছে। প্রসেস তো একই রকম, জাস্ট একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল। ওকে পারফেক্ট, আশা করি এই ম্যাথটাও তুমি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো চতুর্থ ম্যাথে চলে যাই। চতুর্থ ম্যাথটার দিকে একটু তাকাও, এই ম্যাথটা না খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চতুর্থ ম্যাথটার দিকে তাকাও, তুমি এই ম্যাথটার দিকে একটু ভালো মতো তাকাও। দেখো তোমার বানাইতে হবে কি, তোমার বানাইতে হবে হচ্ছে গিয়ে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাট আনফর্চুনেট ব্যাপার, তোমার আছে কি বাম পাশে, তোমার আছে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দ্যাট মিনস যে এই জায়গায় যদি কোনো মতে প্লাস 2b স্কোয়ার নিয়ে আসতে পারতাম, আমি কোনো মতে যদি ফার্স্ট কলামে প্লাস 2b স্কোয়ার নিয়ে আসতে পারতাম, এই জিনিসটা যদি নিয়ে আসতে পারতাম, তাহলেই তো আমার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসতো, তাই না। তাহলে আমার কি চলে আসতো বলো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসতো। তাহলে যেহেতু 1 প্লাস বি স্কোয়ার চলে আসতো, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসতো, জীবনটা তখন সুন্দর হয়ে যেত। তাহলে আমার এখানে দরকার একটা প্লাস 2b স্কোয়ার। প্লাস 2b স্কোয়ার কীভাবে পাবো, তুমি যদি থার্ড কলামটার দিকে দেখবা মাইনাস 2b আছে, তাহলে ওই কলামের সাথে বি গুণ দিয়ে যদি আমি বিয়োগ করি, তাইলেই তো আমার হচ্ছে প্লাস 2b স্কোয়ার চলে আসে। আর এই প্লাস 2b স্কোয়ার আনতে পারলে, যে এখানে যদি আমি একটা প্লাস 2b স্কোয়ার নিয়ে আসতে পারি, তাইলেই তো কাজ শেষ, তাই না, আর এখানে যদি একটা প্লাস 2a স্কোয়ার নিয়ে আসতে পারি, দেখো খেয়াল করে দেখো, প্লাস 2a স্কোয়ার নিয়ে আসতে পারি, তাইলেই তো জীবন সুন্দর, আমাদের সুন্দর। তো আমি যে কাজটা করতে পারি, বা নিচের দিকে যদি একটু তাকাই, দেখো নিচে ফার্স্ট কলামের নিচেও কিন্তু 2b আছে। তো এখানে যদি আমি একটা এখানে যদি b গুণ দিয়ে যদি যোগ করে দিই, প্রথম রোয়ের সাথে যদি b গুণ দিয়ে যোগ করে দিই, তাহলেই তো কাজ শেষ, তাহলেই তো জীবন সুন্দর, বুঝতে পারছো। দ্যাট মিনস আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম সারির সাথে তৃতীয় সারি যোগ করতে হবে।
প্রথম সারির সাথে তৃতীয় সারির যোগ করতে হবে, এবং তৃতীয় সারিতে যেটা আছে সেটা হচ্ছে 2b আছে। সো তৃতীয় সারি শুধু যোগ করলেই হবে না, তৃতীয় সারির সাথে b গুণ দিয়ে যোগ করতে হবে, এবং এখানে দরকার একটা প্লাস 2a স্কোয়ার দরকার, তাই না? তার মানে আমার হচ্ছে গিয়ে দ্বিতীয় সারির সাথে এটা বিয়োগ করতে হবে, তাই না? কারণ এখানে সামনে একটা নেগেটিভ আছে, তার মানে দ্বিতীয় সারির সাথে তৃতীয় সারি বিয়োগ করতে হবে, জাস্ট একটা a গুণ দিয়ে বিয়োগ করতে হবে। তো সেই কাজটা যদি আমি করি, তাহলে আমি হচ্ছে প্রথম সারির সাথে তৃতীয় সারি যোগ করব। তাহলে তৃতীয় সারি যদি যোগ করি তাহলে প্লাস 2b স্কোয়ার হবে। এখানেও যদি যোগ করলে তো বিয়োগই থাকবে, তোমার হচ্ছে ab হবে, তাই না? b গুণ দিচ্ছি না, তৃতীয় সারির সাথে b গুণ দিয়ে কিন্তু যোগ করতেছি, অর্থাৎ আমি এই অপারেশন চালাচ্ছি, এই অপারেশন চালাচ্ছি। কই গেল রে, দাঁড়াও, যে রো 1 কে আমরা আপডেট করতেছি রো 1 প্লাস কিরে দাঁড়াও, এটা শেষ হোক, দাঁড়াও। রো 1 কে আমরা আপডেট করতেছি কিভাবে? রো 1 প্লাস রো 3 ইন্টু বি, এইভাবে, অর্থাৎ রো 3 সাথে বি গুণ দিয়ে তারপরে তার সাথে যোগ করতেছি হচ্ছে, ঠিক আছে, R1 যোগ করতেছি। তো সেই কাজটা যদি আমরা এখানে করি, খেয়াল করে দেখো, তো এই জন্য হচ্ছে একটা বি গুণ দিছি। সিমিলারলি আমি যদি এখানেও সিমিলার কাজ করি, 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সাথে একটা বি গুণ দিয়ে যোগ করতে হবে, তাই না? আর নিচের রো 2 এর সাথে যে কাজটা করতে হবে, বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? তৃতীয় সারিটা বিয়োগ করতে হবে, তবে তার সাথে a গুণ দিয়ে বিয়োগ করতে হবে, ঠিক আছে? তার সাথে a গুণ দিয়ে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? a গুণ দিলাম। আর বাদবাকিগুলো যেমন আছে তেমন, এটা নিয়ে কোনো প্যারা নেই। অর্থাৎ আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে রো 1 কে আপডেট করলাম কিভাবে? রো 3 এর মাধ্যমে, তবে রো 3 এর সাথে একটা বি গুণ কইরা। আর রো 2 কে আপডেট করলাম কিভাবে? রো 3 এর মাধ্যমেই, তবে রো 3 এর সাথে একটা a গুণ দিয়ে তারপরে বিয়োগ করে। ওকে, পারফেক্ট। নেক্সটে তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি ভালো মতো খেয়াল করলেই বুঝতে পারবা। তুমি দেখবা আমার ফার্স্ট কলামে যেটা হচ্ছে, মানে এই কলামটাতে দেখবা 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসছে, এটা 0, এটা 2b। এবং তুমি যদি এটার দিকে তাকাও, এটা 0 হয়ে যাচ্ছে, এটা আসতেছে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস 2a। সিমিলারলি তুমি যদি এটার দিকে তাকাও, তুমি দেখবা যে মাইনাস 2b আসছে, প্লাস তোমার প্লাস b আসছে, তার মানে মাইনাস b, তারপর এটা আসবে হচ্ছে গিয়ে মাইনাস a স্কোয়ার b, তারপর এটা হচ্ছে গিয়ে মাইনাস b স্কোয়ার, মাইনাস b কিউব। সিমিলারলি এখানে যদি তুমি তাকাও, তাহলে তুমি দেখবা যে এখানে আসতেছে হচ্ছে গিয়ে তোমার a, তারপর হচ্ছে প্লাস a কিউব প্লাস b স্কোয়ারে। এবং তুমি যদি আরও একটু মনোযোগ দিয়ে তাকাও, এখানে দেখতে পাচ্ছ মাইনাস a স্কোয়ার b স্কোয়ার। জাস্ট কি করলাম? যোগ বিয়োগ এগুলো করলাম আর কি। এখন তুমি যদি আরেকটু মনোযোগ দাও, তুমি যদি খেয়াল করে দেখো, তুমি দেখবা যে এই উপাদানটা থেকে তোমার হচ্ছে গিয়ে এখানে বি লিখতে ভুলে গিয়েছি। বারবার আজকে ভুল হচ্ছে কেন রে, এত ভুল হচ্ছে কেন? যাই হোক, তো এখান থেকে তুমি যদি দেখবা যে বি কমন যায়, এবং সিমিলারলি তুমি যদি দ্বিতীয় উপাদানটির দিকে তাকাও, তাহলে দেখবা এ কমন যাচ্ছে। এবং সেটা যদি করি, দেখো তো কি দাঁড়ায়, ভালো মতো তাকাবা, হ্যাঁ, ভালো মতো দেখবা। এখান থেকে মাইনাস বি কমন নিলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে কিনা বলো? অবশ্যই আসে, দেখলেই বুঝতে পারবা। এবং নিচে যদি দেখো, দেখবা যে এখান থেকে a কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে যেমন আছে তেমনই, এগুলো নিয়ে কোনো বদার করার কিছু নাই। এবং তুমি যদি একটু ভালো মতো তাকায় দেখো, তুমি দেখবা যে প্রথম সারি থেকে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন গেছে, দ্বিতীয় সারি থেকে হচ্ছে গিয়ে 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে প্রথম সারি থেকে যদি 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই জিনিসটা কমন নেই, প্রথম সারি থেকে যদি 1 প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেই, এবং দ্বিতীয় সারি থেকেও যদি সেম জিনিসটাই কমন নেই, তাহলে মাথার উপরে একটা স্কোয়ার আসবে। এবং বাদবাকি যে উপাদানগুলো আছে তাদেরকে সুন্দর করে এইভাবে লেখা যাবে, কোনো ডাউট নেই এই ব্যাপারে, তাদেরকে সুন্দর করে এইভাবে লেখা যাবে। এতে কি কোনো সন্দেহ আছে? আমার তো কোনো সন্দেহ নাই। এবং তুমি যদি আরও একটু ভালো মতো তাকাও, এখন যদি তুমি বিস্তৃতি করে দাও, ধরো প্রথম সারিটার রেসপেক্টে তুমি যদি এখন বিস্তৃতি করে দাও, তাহলে দেখবো অঙ্কটা একটু বিস্তৃতি করতে হবে। দেখো, প্রথম সারিটার রেসপেক্টে যদি আমি বিস্তৃতি করি, তাহলে দেখবো অঙ্ক শেষ, অঙ্ক একদম কেল্লা ফাতে হয়ে যাবে। বিস্তৃতি করো, দেখো
তুমি দেখবা যে 1 এর জন্য যদি বিস্তৃতি করো তাহলে 1 যে কলামে আছে আর যে সারিতে আছে বাদ দিয়ে বাকি যে চারটা এলিমেন্ট আছে তা লিখতে হবে, অর্থাৎ 1a মাইনাস 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সিমিলারলি 0 এর জন্য তো করবা না, মাইনাস b এর জন্য আবার করতে হবে। মাইনাস b এর জন্য তুমি যদি বিস্তৃতি করো তাহলে লিখবা 0 1, এই যে এই সারি আর এই কলাম বাদ, তাহলে 0 1 2b মাইনাস 2a। বিস্তৃতি কেমনে করে ওটা তো আমরা শিখাই আসছি, একটা নির্ণায়কের বিস্তৃতি কিভাবে করে ওই জিনিসটা তো আমরা দেখাই আসছি, তাই না? এইবার যদি খেয়াল করে দেখো তুমি দেখবা যে এখানে আড়াআড়ি গুণ দিলেই কাজ শেষ, এইখানে আড়াআড়ি গুণ দিয়ে দিলেই কাজ শেষ। দেখো কিভাবে, দেখো পোলাপান কিভাবে আড়াআড়ি গুণ দিলেই কাজ শেষ। এটা গুণ দিলে 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসে, এটা গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস 2a স্কোয়ার আসে, এখানে আসবে হচ্ছে মাইনাস b ইন্টু 0, আর এটা হবে হচ্ছে গিয়ে 0, আর এটা হবে হচ্ছে গিয়ে মাইনাস 2b। ঠিক আছে, এবং তুমি যদি এগুলোর যোগ বিয়োগ টোগ বিয়োগ করো তুমি দেখবা যে এটা আসতেছে হচ্ছে গিয়ে তোমার 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অ্যান্ড যেহেতু 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার আসতেছে, দ্যাট মিনস তুমি খেয়াল করে দেখো যেহেতু এটা সমান, তাই এই জিনিসটাকে আমি লিখতে পারি 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তিনটা যেহেতু তাই হোল কিউব, অ্যান্ড দিস ইজ ইয়োর রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছো? দিস ইজ ইয়োর রাইট হ্যান্ড সাইড। ওকে, ক্লিয়ার আই গেস পোলাপাইন? আশা করি বুঝতে পেরেছো। একই প্রসেস, জাস্ট ওই যে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে তোমাকে হচ্ছে রো 1 এর সাথে রো 3 যোগ করতে হবে, বাট একটা বি গুণ দিয়ে যোগ করতে হবে, আর রো 2 থেকে রো 3 বিয়োগ করতে হবে, জাস্ট একটা এ গুণ দিয়ে বিয়োগ করতে হবে। আমি নিশ্চয়ই তোমাকে বুঝাইতে পারছি, ভাইয়া। ওকে, ক্লিয়ার আই গেস পোলাপাইন? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। এই ক্লাস যারা যারা করতেছো তারা যদি আমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও তাহলে ভাইয়ার পক্ষ থেকে পেয়ে যাবা একটা গায়েবী কিটক্যাট, না আসল কিটক্যাটই পাবা, আসল কিটক্যাট, হ্যাঁ আসল কিটক্যাট। ঠিক আছে, অ্যান্ড এইটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে এই জিনিসটা জাস্ট লিখতে হবে, যে তোমার পাবলিক শেয়ারে জাস্ট ফিজিক্স অফ স্টুপিড এই কথাটা লিখতে হবে যাতে করে আমরা তোমাকে খুঁজে পাই, এবং শেয়ারটা করে জাস্ট কমেন্টে জানাতে হবে শেয়ার ডান। আমাদের এই কমেন্টে, আমাদের এই ইয়ের কমেন্টে জানাতে হবে শেয়ার ডান, তাইলেই হয়ে যাবে। তাইলে আমরা তোমাকে খুঁজে নেব এবং তুমি পেয়ে যেতে পারবা আমার পক্ষ থেকে হচ্ছে গায়েবী কিটক্যাট। ওকে পিচ্চিরা, বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পেরেছো। ভাইয়া এই কোর্সগুলো কোন কোর্সের, মানে এই ক্লাসগুলো কোন কোর্সের আন্ডারে চলতেছে? পোলাপাইন মনোযোগ দিয়ে শুনবেন। এই ক্লাসগুলো চলতেছে হচ্ছে ব্যাচ পাইরেটসের আন্ডারে। ব্যাচ পাইরেটস কি? পাইরেটস হচ্ছে গিয়ে আমাদের HSC 27 এর ফুল একাডেমিক টু অ্যাডমিশন ফার্স্ট পেপার ব্যাচ। ঠিক আছে, এবং এই ব্যাচের মধ্যে তোমরা পাবা হচ্ছে 100+ লাইভ ক্লাস, 100টার বেশি তুমি লাইভ ক্লাস পাবা, এবং সাথে দাগানো বইয়ের PDF থাকবে, সিকিউ ম্যাটেরিয়ালস থাকবে, MCQ ম্যাটেরিয়ালস থাকবে, সাথে 40টারও বেশি আমাদের এক্সাম থাকবে। ঠিক আছে, 40টারও বেশি উইকলি এক্সাম থাকবে, তার মধ্যে অলরেডি 2টা উইকলি এক্সাম আমরা নিয়ে ফেলছি। তার সাথে থাকবে 10টা মেগা এক্সাম, মানে যেটাকে আমরা বলতেছি চ্যাপ্টার এন্ডিং এক্সাম, অ্যান্ড সাথে থাকবে হচ্ছে গিয়ে 10টা ম্যাথ চ্যালেঞ্জার্স। সেখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো তুমি দেখবা এই কোর্সে মেন্টরিং সেশন থাকবে, তারপরে হচ্ছে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকবে, কন্টেস্ট অ্যান্ড ইভেন্টস তো থাকতেছি। এত কিছু তুমি পাবা হচ্ছে মাত্র 1500 টাকায়, অর্থাৎ ফুল কোর্স, জাস্ট 3টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার বা অর্ধেক বই না, ফুল কোর্স তুমি পাবা হচ্ছে মাত্র 1500 টাকায়। আর তোমার যদি কুপন কোড থাকে তাহলে তো তুমি মাত্র 1300 টাকায় এই কোর্সটা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমার যদি আমার পড়া ভালো লেগে থাকে বা তুমি যদি আমাকে ফলো করো, তোমার পুরো HSC ম্যাথ জার্নিটা আমার সাথে সাজাতে চাও, তাহলে অবশ্যই এখনই পেজে নক দিতে পারো, কিংবা ক্লাস শেষে ওয়েবসাইটে যেয়ে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো। ওকে, ভর্তি হওয়ার পর সরাসরি আমাকে কমেন্ট করতে পারো এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারো, এবং তোমার যাবতীয় ম্যাথ রিলেটেড যত প্রবলেম সব ইনশাল্লাহ আমি সলভ করে দিব। ঠিক আছে পিচ্চিরা, আশা করি এই কোর্সটা তোমার বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে ইন্টারমিডিয়েট লাইফের। ওকে, চলো আমরা ম্যাথে চলে যাই। আমাদের আরও অনেকগুলো ম্যাথ বাকি আছে। এই অঙ্কটার দিকে চলো একটু তাকাই। এই ম্যাথটা না খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে আসতে পারে। ওকে পিচ্চিরা, দেখো কি করছে এখানে আছে b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে আছে ab, এখানে আছে ac। ঠিক আছে, পারফেক্ট, সমস্যা নেই। এখানে ab, এখানে a স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে bc, এখানে ac bc a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তুমি দেখবে একটা জিনিস, যে ভাই এখানে ab আছে, কোনো মতে যদি এখানে শুধু একটা b বানাইতে পারতাম
কোনো মতে যদি এখানে শুধু একটা এসি মানে সি রাখতে পারতাম তাহলে একটা একটা করে পদ থাকতো, আমার জন্য ম্যাথ করাটা একটু ইজিয়ার হইতো। তাই এই অঙ্কটা একটু চিনে রাখতে হবে তোমাকে, এই ম্যাথটা একটু চিনে রাখতে হবে, একটা ম্যাথটা একটু আনকমন বা একটু আনইউজুয়াল ম্যাথ। তোমাকে এখানে যে কাজটা করতে হবে, প্রথম কলামে এ দিয়ে ভাগ করতে হবে, দ্বিতীয় কলামে বি দিয়ে ভাগ করতে হবে, তৃতীয় কলামে সি দিয়ে ভাগ করতে হবে। এতে মানে সুবিধাটা কি, প্রথম কলাম থেকে এ চলে যাবে বাদ, দ্বিতীয় কলাম থেকে বি চলে যাবে বাদ, তৃতীয় কলাম থেকে সি বাদ চলে যাবে, এবং ম্যাথটা তুমি খুব ইজিলি করতে পারবে। দেখো আমি একটু তোমার বুঝাই তাহলেই বুঝবা। প্রথম কলাম থেকে হচ্ছে তুমি এ ভাগ করো, যেহেতু ভাগ করতেছো দ্যাট মিনস এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ হবে, এটা বি হবে আর এটা সি হবে। দ্বিতীয় কলামকে বি দিয়ে ভাগ করো, তাহলে এ হবে শুধু, এটা হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি, আর এটা শুধু সি হবে। তৃতীয় কলামকে সি দিয়ে ভাগ করো, তাহলে এ বি ডিভাইডেড বাই সি হবে। আর যেহেতু তুমি এ বি সি দিয়ে ক্রমাগত ভাগ করছো, তাই এই তিনটা জিনিস দিয়ে তোমার গুণ করতে হবে। এই তিনটা জিনিস দিয়ে তোমার জাস্ট কি করতে হবে বলো তো দেখি, গুণ করতে হবে। ঠিক আছে পিচ্চিরা, ক্লিয়ার আই গেস পোলাপাইন? আশা করি তুমি বুঝতে পেরেছো, আশা করি তুমি বুঝতে পারছো। ক্লিয়ার কিনা বলে ফেলো। তাহলে জাস্ট আমি কি করলাম বলো তো দেখি, প্রথম কলামকে আমি হচ্ছে গিয়ে এ দিয়ে ভাগ করলাম জাস্ট এ নিয়ে আসার জন্য। দ্বিতীয় কলামকে আমি কি দিয়ে ভাগ করলাম বলো তো দেখি, দ্বিতীয় কলামকে আমরা ভাগ করলাম হচ্ছে গিয়ে বি দিয়ে, যেহেতু আমরা বি কাটাকাটি করতে চাই এজন্য। অন দ্য আদার হ্যান্ড তৃতীয় কলামকে আমরা হচ্ছে গিয়ে সি দিয়ে ভাগ করলাম, কারণ কি আমরা সি হচ্ছে গিয়ে কাটাকাটি করতে চাই এই জন্য। ঠিক আছে পিচ্চিরা, বুঝাইতে পারছি নিশ্চয়ই? আশা করি তোমাকে বুঝাইতে পারছি। এইবার আমরা যে কাজটা করতে পারি, এই যে এটা কমন নিছি না, এই এটা তো কলাম থেকে কমন নিছিলাম, সেই এটাকে আমরা গুণ দিব হচ্ছে সারির সাথে। সারির সাথে গুণ দিলে কি হবে, এগুলো এ স্কোয়ার হয়ে যাবে, আবার এগুলো হচ্ছে গিয়ে বি স্কোয়ার হয়ে যাবে, এগুলো সি স্কোয়ার হয়ে যাবে। আমার জন্য ভালো হবে, আমার জন্য লিটারেলি ভালো হবে। ভাগফল আমি রাখতে চাই না তো এই জন্য আর কি। তাই আমি যে কাজটা করব পরের লাইনে, যেই এটা আমি কলাম থেকে গুণ মানে কমন নিছিলাম, বা কলাম থেকে হচ্ছে গিয়ে যে এটা ভাগ করছিলাম কলামকে, সেই এটা দিয়ে এখন আমি সারির সাথে গুণ দিয়ে দিব। আবার যেই এটা বিটা আমি হচ্ছে কলাম থেকে নিছিলাম, সেই বিটাকে আমি সারিতে গুণ দিব। তাহলে সেটা যদি গুণ দিই, এ দিয়ে আমি প্রথম সারিকে গুণ দিব। যদি প্রথম সারিকে গুণ দিই, আগের মতোই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসবে, এটা আসবে এ স্কোয়ার, এটা আসবে এ স্কোয়ার। সেম আমি যদি দ্বিতীয় সারিতে বি দিয়ে গুণ দিই, তাহলে এটা বি স্কোয়ার আসবে, এটা আসবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আসবে হচ্ছে গিয়ে বি স্কোয়ার। সিমিলারলি আমি যদি সি দিয়ে গুণ দিই, তাহলে আসবে সি স্কোয়ার অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইজি কনসেপ্ট। জাস্ট আমি কলামগুলা থেকে এ বি সি কমন নিয়ে আমি সেই এ বি সিকে সারির সাথে গুণ দিয়ে দিচ্ছি, তাহলেই কাজ শেষ। এবার তুমি যদি একটু তাকায় দেখো, তুমি দেখবা যে ভাইয়েরা আমার এই এ স্কোয়ার থেকে এ স্কোয়ার বিয়োগ করলে মাঝখানের উপাদানটা শূন্য হয়ে যায়। এই এ স্কোয়ার থেকে এ স্কোয়ারটা বিয়োগ দাও, মাঝখানের উপাদানটা দেখবা শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে পোলাপাইন, একটু তুমি খেয়াল করে দেখো, তাহলেই বুঝতে পারবা। এবং তুমি যদি সেই কাজটা করো, তুমি যদি এ স্কোয়ার থেকে ওই বি স্কোয়ারটা বিয়োগ দাও, তাহলে মানে দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলামটা বাদ দাও, বাদ বাকিগুলো যেমন আছে তেমন, জাস্ট দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দাও, দেখবা এখানে হচ্ছে 0 চলে আসতেছে, এটা চলে আসতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস, না এটা করলে আই গেস হবে না, আমরা মনে হয় বি স্কোয়ার থেকে সি স্কোয়ার, এই রো থেকে হচ্ছে গিয়ে রো 2 রো 3 বাদ দিই, তাহলে আরও ইজি লাগবে। হ্যাঁ, ওইখানে ওইভাবে করলে 3টা উপাদান চলে আসতেছে। দেখো এই উপাদান থেকে যদি এই 2টা বাদ দিই, তাহলে আরও বেস্ট হবে। ঠিক আছে, এটা থেকে এটা বাদ দাও, এখানে হচ্ছে দেখো বিসি আছে, এখানে এসি আছে, আর এখানে এবি আছে, তো রো এর অপারেশন চালাইলে হচ্ছে কাটাকাটি একটু বেস্ট হয়। তাহলে আমরা যদি প্রথম রো থেকে দ্বিতীয় আর তৃতীয় রো বিয়োগ করে দেই, প্রথম রো থেকে আমরা দ্বিতীয় আর তৃতীয় রো বিয়োগ করবো, বাদ বাকিগুলো যেমন আছে তেমনই রাখি। প্রথম রো থেকে দ্বিতীয় আর তৃতীয় রো বিয়োগ করব। ঠিক আছে, প্রথম রো থেকে দ্বিতীয় আর তৃতীয় রোটা বিয়োগ করব, বাদ বাকিগুলো যেমন আছে তেমনই থাকুক। জাস্ট প্রথম রো থেকে দ্বিতীয় আর তৃতীয় রোটা বিয়োগ করে দিব। ঠিক আছে, আই গেস এটা বেটার। ঠিক আছে, আই গেস এটা বেটার, এটা বেস্ট। ঠিক আছে, প্রথম রো থেকে দ্বিতীয় আর তৃতীয় রোটা বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, দেখো আমি কিন্তু ম্যাথ মুখস্থ করবো না, আমরা জাস্ট দেখবো যে কোন ক্ষেত্রে জিনিসটা ছোট লাগতেছে বা কোন ক্ষেত্রে জিনিসটাকে সমাধান করাটা ইজিয়ার মনে হচ্ছে, ওইভাবে আমি আগাইতে থাকবো। আমি জাস্ট কি করলাম বলো তো দেখি, আমি একটু অপারেশনটা লিখে দিই। প্রথম রো থেকে আমি দ্বিতীয় আর তৃতীয় রোটা বিয়োগ করে দিয়েছি, সিম্পলি এই অপারেশন চালাইছি। এখন যদি আমি বাকি অংশটুকু কাজ করি, তোমার খুব ভালো লাগবে এবং তোমার খুব ইজি লাগবে হোপফুলি। দেখো তুমি খেয়াল করে দেখবা যে প্রথম উপাদানটা ঘোড়ার ডিম হয়ে যাচ্ছে, দ্বিতীয় উপাদানের দিকে যদি তাকাও দেখবা -2c স্কোয়ার আসতেছে, এবং তৃতীয় উপাদানের দিকে তুমি যদি তাকাও দেখবা -2b স্কোয়ার আসতেছে।
সিমিলারলি নিচে যা আছে তাই লিখি, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, এগুলো যেমন আছে তেমনই থাকুক, ঠিক আছে, এগুলো যেমন আছে তেমনই থাকুক। এবং তুমি যদি আরও একটু মনোযোগ দিয়ে দেখো, তুমি দেখবা প্রথম সারি থেকে -2 কমন যাচ্ছে। দেখো মনোযোগ দিয়ে চেক করে দেখো, প্রথম সারি থেকে কি কমন যাচ্ছে, দেখবা যে -2টা কমন যাচ্ছে। তাহলে সেটা যদি কমন যায়, প্রথম সারি থেকে যদি -2 কমন যায়, তাহলে 0 c² b² b² a² প্লাস c² b², সিমিলারলি c² a² প্লাস b², ঠিক আছে, বুঝেছি। এইবার জাস্ট বিস্তৃতি করে দাও, কাজ শেষ। কারণ এরপরে তুমি আর কিছু করতে পারবে না, লিটারেলি আর কিছু করতে পারবে না। মানে তুমি আর যেই অপারেশন চালাও না কেন, অঙ্ক আর বড় মানে অঙ্ক আর মানে কোনো ছোট হবে না। তুমি চেক করে দেখতে পারো, এইখানে তুমি আর যেই অপারেশনই চালাও না কেন, অঙ্ক আর লিটারেলি ছোট হবে না। বুঝতে পেরেছি, ক্লিয়ার কিনা বলে ফেলো, ডান আই গেস। ওকে, চলো আসো, খেয়াল করে দেখো। তাইলে খেয়াল করে দেখো পিচ্চিরা, একজন কমেন্ট করছে যে ভাইয়া আপনার বোর্ডে কি এখনো ম্যাথ প্রথম পত্র এক্সাম হয় নাই নাকি? ভাই এটা এইচএসসি 27 এর ক্লাস, তোরা এইচএসসি 25 কেন এখানে আসছিস বল? তোরা এইচএসসি 25 কেন এখানে আসছিস বল আমাকে। আচ্ছা চল, তুই যেহেতু আসছিস ক্লাস করেই যা, হ্যাঁ ম্যাথ প্রথম পত্রের ক্লাসই করে যা। তোর বেটা পরশু দিন হচ্ছে কি ম্যাথ সেকেন্ড পেপার ক্লাস, তুমি এক্সাম, তুমি এখানে ক্লাস করতে আসছো। দেখো তাহলে খেয়াল করে দেখো, তো তুমি যদি একটু বিস্তৃতি করো তাহলে যেটা হবে, 0-র জন্য তো বিস্তৃতি করা লাগবে না, c² এর জন্য বিস্তৃতি করবো। তো c² এর সামনে একটা নেগেটিভ আসবে, কেন নেগেটিভ আসবে নিশ্চয়ই তোমরা জানো যে ভাইয়ার আমার, এটা যেহেতু দ্বিতীয় উপাদান, প্রথম সারির দ্বিতীয় উপাদান, তাহলে 1 আর 2 যোগ করলে বিজোড় আসে, দ্যাটস একটা সামনে নেগেটিভ আসে। অ্যান্ড এই c² যে কলামে আছে আর যে সারিতে আছে, তা যদি তুমি বাদ দাও তাহলে যে উপাদানটা পাবা সেটা হচ্ছে b² c² a² প্লাস b²। সিমিলারলি তুমি যদি b² এর জন্য বিস্তৃতিটা করো, b² এর জন্য কি দাঁড়াবে, b² এর জন্য দাঁড়াবে হচ্ছে b² তারপর c² a² প্লাস c² আর c², ঠিক আছে। আমি জাস্ট বিস্তৃতি করে দিলাম, ঠিক আছে পোলাপান। এবার তুমি যদি জাস্ট ভেঙে ফেলো, গুণ দিয়ে দাও আর ক্রস গুণন করে দাও আর ভেঙে যদি ফেলো, তাহলে ম্যাথ শেষ, লিটারেলি ম্যাথ শেষ। দেখো তুমি চেক করে দেখতে পারো, দেখো তুমি যদি গুণ দাও, ধরো গুণ যদি তুমি দিয়ে দাও, তাহলে যেটা পাবা -c² যেমন আছে তেমনই থাকুক, এটা আসবে a² প্লাস a² b² প্লাস b⁴ মাইনাস b² c²। অন দ্য আদার হ্যান্ড ওখানে তুমি যদি গুণ দাও, তুমি দেখবা এখানে আসতেছে হচ্ছে গিয়ে b² ইন্টু b² c² মাইনাস a² c² মাইনাস c⁴, ঠিক আছে। তুমি চেক করে দেখতে পারো। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এখন জাস্ট সিম্পলি তুমি যদি জাস্ট এখন সিম্পলি বাকি জাস্ট যোগ বিয়োগটা করে ফেলো, বাকি জাস্ট পোর্শনটুকু ক্যালকুলেশন করো, তাইলে এই কাজ শেষ। এই অঙ্কগুলো 4 মার্কের জন্য চলে আসবে পরীক্ষাতে, দেখো, ঠিক আছে। তাহলে তুমি যদি গুণ দাও দেখবা -a² b² c² আসতেছে, তারপরে আসবে -b⁴ c², তারপরে আসবে হচ্ছে গিয়ে প্লাস b² c⁴ প্লাস b⁴ c², তারপরে হচ্ছে গিয়ে আসবে মাইনাস a² b² c², তারপরে আসবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস b² c⁴। এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি দেখবা যে সব আলটিমেটলি কাটাকাটি চলে যাচ্ছে। তুমি চেক করে দেখো, তুমি লিটারেলি দেখো, এটা কাটাকাটি চলে যাচ্ছে অ্যান্ড এটা কাটাকাটি চলে যাচ্ছে। শুধু যেটা থাকতেছে সেটা হচ্ছে গিয়ে -a² b² মাইনাস a² b²। তাহলে -a² b² আর -a² b² যদি যোগ করো তাহলে -2a² b² থাকবে অ্যান্ড মাইনাস মাইনাসে প্লাস, 2 × 2 = 4, দিস ইজ ইয়োর আনসার, ঠিক আছে। এছাড়া আমার ওয়ে নেই আসলে কোনো, বুঝছো, লিটারেলি এছাড়া আমার আর কোনো ওয়ে নেই। তোমার এটা ছাড়া তুমি আসলে কিছুই করতে পারবে না, লিটারেলি তুমি গুণটুন সব, এটা ছাড়া কোনো ওয়ে নেই আসলে, ঠিক আছে। আই গেস তুমি এই ম্যাথটা বুঝে গেছো, হোপফুলি তুমি এই ম্যাথটা বুঝে গেছো। চলে যাই আমরা নেক্সট ক্লাসে, নেক্সট এক্সাম কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা তোমার জন্য থাকবে এইচডব্লিউ, ঠিক আছে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখি আমি জানতে চাই, এই কোয়েশ্চেনটা হুবহু ওই আগেরটার মতোই করতে হবে, বাট এই কোয়েশ্চেনটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই কোয়েশ্চেনটা দেখি কে করতে পারে, ঠিক আছে বলাবেন। এই প্রশ্নটা দেখি কে করতে পারে। এখানে একটা কিউব হবে, হ্যাঁ এখানে একটা কিউব হবে। এই প্রশ্নটা কে করতে পারে দেখি।
এই কোশ্চেনটা দেখবো, আমি কমেন্টে জানাইও আমাকে যারা যারা সলভ করতে পারো, বা যারা যারা আমাদের কোর্সে আসো তারা তো হচ্ছে গিয়ে আমাদের ইনবক্সে বা হচ্ছে গিয়ে টেলিগ্রামে দিবা যে এটার সলভ কী হবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সলভ করে তোমরা, ঠিক আছে পোলাপান? আমার বিশ্বাস এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবা। ঠিক আছে, বুঝেছি নিশ্চয়ই? যদি বুঝে থাকেন তাহলে চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটা ভাইয়া মনে রাখবি, এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে কুখ্যাত একটা প্রশ্ন। কুখ্যাত কেন বলতেছি? বিকজ এই কোশ্চেনে না আলটিমেটলি কোনো অপারেশন করা যায় না, বুঝছো? এই কোশ্চেনে তুমি কোনো অপারেশনই চালাইতে পারবে না যেটা দিয়ে তুমি যে কোনো দুইটা উপাদানকে শূন্য বানাইতে পারো। দেখো আমাদের টার্গেটই কি থাকে, যে বিস্তৃতি করার আগে আমরা জানি কোনো একটা কলাম বা কোনো একটা সারির যে কোনো দুইটা উপাদান, অ্যাটলিস্ট একটা বা দুইটা উপাদান শূন্য বানাইতে পারি। বাট তুমি যদি এই কোশ্চেনটার দিকে তাকাও, তুমি দেখবা যে আসলে কিছুতেই কোনোভাবেই কোনো একটা উপাদান বা কোনো দুইটা উপাদানকে শূন্য বানাইতে পারবা না। অ্যান্ড দ্যাটস ওয়াই বলতেছি যে এই কোশ্চেনটা একটা কুখ্যাত অঙ্ক। অর্থাৎ এই কোশ্চেনে তোমাকে আসলে নর্মাল যেভাবে বিস্তৃতি করে সেইভাবেই বিস্তৃতি করতে হবে। এখানে আসলে কোনো ওয়েই নাই লিটারেলি, এই কোশ্চেনটাতে লিটারেলি কোনো ওয়ে নেই। চলো দেখি তাহলে এইটা যদি সলভ করি, তাহলে দেখো মানে ওয়ে হয়তো বা আছে, তুমি জিরো বানাইতে পারবা, বাট আরও কোশ্চেন হবে, আরও পেঁচায় যাবে হয়তো বা। চলো আমি যদি তাহলে একটু এই সারিটার রেসপেক্টে বিস্তৃতি করি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ধরো -2 এর জন্য যদি বিস্তৃতি করি, তাহলে সেটা হবে -2b b প্লাস সি b প্লাস সি -2c। সিমিলারলি a প্লাস বি এর জন্য যদি বিস্তৃতি করি, তাহলে কি হবে? a প্লাস বি, তারপরে হবে b প্লাস সি, এখানে a প্লাস সি -2c। সিমিলারলি আমি যদি হচ্ছে গিয়ে a প্লাস সি এর জন্য যদি বিস্তৃতি করি, তাহলে কি থাকবে রে? a প্লাস বি, তারপরে থাকবে -2b, তারপরে থাকবে a প্লাস সি, আর এটা b প্লাস সি। ওকে, পারফেক্ট। আমি জাস্ট সিম্পলি কি করলাম, প্রথম সারির রেসপেক্টে ধৈরা সবাইরে বিস্তৃতি করে দিলাম, ঠিক আছে? এখন যদি তুমি আড়াআড়ি গুণ দাও, এখন যদি লিটারেলি তুমি আড়াআড়ি গুণ দাও, কাজ শেষ। এখন যদি লিটারেলি তুমি আড়াআড়ি গুণ দাও, তাহলে এই কাজ শেষ। দেখো এটা আসবে 4bc, তাই না? গুণ দিয়ে দেখো। আর b প্লাস সি গুণ দিলে কি থাকে রে? b স্কোয়ার মাইনাস প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। মাইনাস কেন দিলাম সামনে? ওই যে সূত্রের নেগেটিভ। সিমিলার প্রসেসে তুমি যদি এখানে গুণ দাও, তাহলে কি আসবে রে? -2ac আসবে, আর আসবে হচ্ছে গিয়ে -2bc। সিমিলারলি তুমি যদি এই দুইটা গুণ দাও, তুমি দেখবা যে আসতেছে ab প্লাস এসি, তারপরে আসবে হচ্ছে গিয়ে ab প্লাস এসি, তারপরে আসবে হচ্ছে গিয়ে আমাদের এসি, আরেকটা এসি আসবে, মানে হচ্ছে গিয়ে সরি বিসি আসবে, সরি আমি ভুল লিখছি। ab প্লাস এসির পরে হচ্ছে বিসি আসবে, ab প্লাস এসি, তারপরে হচ্ছে বিসি আসবে, তারপরে আসবে হচ্ছে সি স্কোয়ার। ওকে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এই উল্টা গুণটা দাও, মানে এই উল্টা গুণ তো দিয়েই ফেলছো, আর এই গুণটা যদি দাও, এখানে একটা সামনে নেগেটিভ হবে, তাই না? এই প্রত্যেকটার সামনে একটা নেগেটিভ হবে। আমি একটু সুন্দর করে আবার লিখি, গুণটা দিয়ে দিতে ভুল করেছি রে, দাঁড়াও। এই দেখো গুণ যদি দিয়ে দেই, তাহলে হবে -ab -ac -bc -c স্কোয়ার। ওই যে সূত্রের নেগেটিভ, মাঝখানে নেগেটিভ দিতে হয়েছে। এখন দেখো সিমিলার প্রসেসে এখানে যদি তুমি এখন গুণ দাও, তাহলে আসবে কি রে? ab প্লাস এসি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি। আর বিয়োগ কেন দিলাম? কারণ আরেকটা প্রশ্ন আছে, প্লাস 2ab প্লাস 2bc। মানে বুঝছো কাহিনীটা, মানে কত বিশাল হবে, মানে কত বিশাল পার্ট আর কি। খালি গুণ চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। এবং তুমি যদি আরেকটু খেয়াল করে দেখো, মানে এমনি তো আর এটাকে কুখ্যাত বলতেছি না, না, একটু কারণ তো নিশ্চয়ই আছে। তুমি যদি আরেকটু খেয়াল করে দেখো, এখানে যোগ বিয়োগ যদি করি, 8abc মাইনাস মাইনাসে প্লাস, আর যোগ বিয়োগ যদি একটু ভুল হয়ে যায়, তাহলে মনে রাখিস যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাবি, বুঝছিস? যোগ বিয়োগ যদি এখানে একটু ভুল হয়ে যায়, তাহলেই তোর জীবন ধ্বংস, বুঝছিস পোলাপান? বুঝাইতে পারছি? এই জন্য এই অঙ্কটাকে একটু কুখ্যাত বলা হচ্ছে, ঠিক আছে? এই জন্য এই ম্যাথটাকে আমরা কুখ্যাত বলতেছি, ঠিক আছে পোলাপান? এখানেও তুমি গুণ দাও, গুণ দিলে যেটা দেখবা মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস দিয়ে আগে এ দিয়ে গুণ দিয়ে দিই। চলো এ দিয়ে যদি গুণ দিয়ে দেই, তাহলে এটা 2a স্কোয়ার সি আসবে, তারপরে প্লাস 2abc আসবে, প্লাস a স্কোয়ার বি আসবে, প্লাস, আচ্ছা না এখানে তো তোমার ছোট করা যায় একটু, না এটি ছোট করা যায়, তার আগে ছোট করে নিই, তারপরে যোগটোগ করে দিব, তারপরে ছোট করি আগে, তারপরে যোগটোগ করব। ওকে, এখানে -a প্লাস বি, এখানে যদি যোগ বিয়োগ করি 3ac আসবে, এখানে আসবে হচ্ছে গিয়ে 3bc, তারপরে আসবে -ab সি স্কোয়ার।
একটু যোগ মানে একটু যোগ বিয়োগ করলাম, ঠিক আছে। এখানেও সিমিলারলি আর একটু যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে মনে ছোট হবে 3ab প্লাস 3bc প্লাস ac প্লাস b স্কোয়ার, ঠিক আছে। একটু যোগ বিয়োগ করলাম, ঠিক আছে। এখন আমি বিস্তৃতি আবার করব, তো তাইলেই হবে আর কি। বুঝতে পারতেছিস কি একটা অবস্থা অঙ্কটার। তো তুমি যদি দেখো, তুমি দেখবা যে -8abc প্লাস 4abc, দ্যাট মিনস এখানে আসবে -4abc। আর কি কিছু যায় না, আর কিছু যায় না, যা আছে বাকিটুকু তা লিখে ফেলি, যা আছে তা বাকিটুকু লিখে ফেলি। এবং এখানে যদি এখন গুণ দিয়ে দিই, এখন গুণ ছাড়া কোনো ওয়ে নেই আর কি। 3a²c, তারপরটা আসবে হচ্ছে 3 মাইনাস মাইনাসে প্লাস 3abc, তারপরটা আসবে হচ্ছে প্লাস a²b, তারপরটা আসবে প্লাস ac², ঠিক আছে, যেহেতু সবার সামনে নেগেটিভ আসছে। ওকে, দেন হচ্ছে প্লাস প্লাস হচ্ছে 3abc, তারপরটা প্লাস 3b²c, তারপরটা হচ্ছে প্লাস ab², তারপরটা হচ্ছে প্লাস bc²। মানে বুঝতে পারতেছো এই অঙ্কটা তুমি যদি ধরো যে ক্লাসে করো বা মানে ম্যাথ করতে যাও যদি এই অঙ্কটা মানে ধরো পরীক্ষার হলে, মানে বুঝতেছো তোমার খালি এগুলা নিয়ে হারায় যেতে হবে, লিটারেলি এগুলোর মধ্যেই হারায় যেতে হবে। হ্যাঁ, চলো আসো, আমি জাস্ট আমার ক্লাসে করাইতে হবে দেখে করাচ্ছি। তুমি এটা যদি আমার সাজেশন থাকবে, এই অঙ্কটা তোমার পরীক্ষার হলে না অ্যান্সার করাটাই ভালো, ঠিক আছে। এই অঙ্কটা তোমার পরীক্ষার হলে না অ্যান্সার করাটাই ভালো। বুঝতে পেরেছি পিচ্ছিরা, এই ম্যাথটা তোমার পরীক্ষার হলে না অ্যান্সার করাটাই ভালো। মানে এত বড় ম্যাথ কেন অ্যাপ্লাই করবা, বুঝছো? এত বড় ম্যাথ তুমি কেন, মানে তোমার আরও অপশন থাকবে, তো তোমার এটা অ্যান্সার করার তো খুব একটা জরুরি না, ঠিক আছে, লিটারেলি জরুরি না। তুমি যদি অ্যান্সার করো, ডু অ্যাট ইউর অন রিস্ক। এখন তুমি যদি এবি গুলার দিকে তাকাও, তুমি দেখবা এই যে -4ac আছে, 3abc আছে, 3abc আছে, 3abc 3abc। মানে তুমি যদি এবি গুলোর abc দিকে তাকাও, এটা একটা abc, এটা একটা abc, এটা একটা, এটা একটা, আর এটা একটা। তুমি যদি এদেরকে যোগ বিয়োগ করো, তুমি দেখবা যে রেজাল্ট আসতেছে হচ্ছে গিয়ে এরকম। এটা হবে 12 থেকে 4 বাদ দিলে 8 abc আসবে। আচ্ছা, এবার আসি b² কি কোথাও আছে রে, দেখি তো। ab², 2ab², আর কোথাও 2ab², এই খোঁজ, এই যে একটা ab², আর কি কোথাও ab², এই একটা ab², তাহলে 4ab², তাই না, 4ab², ওকে, 4ab²। ভাইয়া ac², আমি বুঝতেই পারতেছি ac² আসলে 4ac² আসবে, কারণ আলটিমেটলি প্যাটার্ন একটা জেনারেট হয়ে গেছে, তাই না, প্যাটার্ন একটা জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। 4ac², এটাও বুঝতে পারতেছি 4ac²। তারপরটা বুঝতে পারতেছি a²c ও 4a²c আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। a²c ও কত কি আসবে, 4a²c। দেখো খেয়াল করে, 4a²c, এই যে দেখো 4a²c, a²c, এই যে দেখো 4a²c, ঠিক আছে। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি বাদ বাকিগুলো যতগুলো আছে সব আসলে 4ই হবে, তাই না। তো a²b ও 4ই হবে, 4a²b। দেখো তুমি চেক করে দেখতে পারো, এই যে একটা a²b, তারপরে হচ্ছে গিয়ে এই যে একটা a²b, 4a²b, অ্যান্ড অ্যাট লাস্ট তুমি যদি দেখো 3b², মানে c আসবে, প্লাস 4b²c আসবে, এই দেখো প্লাস 4b²c আসবে, এই যে একটা 4b²c, এই যে একটা 4b²c, আর লাস্টলি হচ্ছে গিয়ে 4bc²। মানে বুঝতে পারতেছো ভাই, যোগ বিয়োগের মনে করো যে মেলা লেগে গেছে এই জায়গায়, লিটারেলি যোগ বিয়োগের মেলা লেগে গেছে। ওকে, ক্লিয়ার কিনা বলো, আশা করি বুঝতে পেরেছো। এবার যদি তুমি হচ্ছে গিয়ে লিটারেলি 8কে কমন নাও, এবার যদি লিটারেলি তুমি 8কে কমন, 4কে কমন নাও, তাইলে অনেকখানি মিলে যাবে অঙ্কটা। তুমি যদি 4কে কমন নাও, কমন এলে দেখবা 2abc আছে, abcটাকে 2বার লিখো, যেহেতু 2abc 2বার লিখো। এখন লিটারেলি তোমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে এটা বানাইতে হবে আর কি, উৎপাদকে বিশ্লেষণ করিয়া জিনিসটাকে বানাতে হবে, ঠিক আছে, যেভাবে হোক বানাতে হবে, ঠিক আছে। ওকে, এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো, তুমি দেখবা যে এখানে যেটা আসতেছে, তুমি যে একটু খেয়াল করে দেখো, তুমি হচ্ছে গিয়ে প্রথমে a+b বানানোর চেষ্টা করো। তুমি প্রথমে কি বানানোর চেষ্টা করো, a+b। এবং তুমি যদি a+b বানানোর চেষ্টা করো, একটু মনোযোগ দিয়ে দেখবা, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখবা, এই যে ab আছে, এখান থেকে তুমি ab কমন নিতে পারো। এখান থেকে তুমি কি কমন নিতে পারো বলো, ab কমন নিতে পারো। এবং তুমি যদি সেটা কমন নাও, তুমি যদি abটাকে কমন নাও, তাহলে তোমার a+b থাকবে কিনা বলো, অবশ্যই থাকবে। এবং তুমি যদি এই ac² আর এখান থেকে যদি একটা ac, মানে সরি
এসি স্কোয়ার আর এই যে এ স্কোয়ার সি, এখান থেকে তুমি যদি কমন নাও, দাঁড়াও দেখি একটা মিনিট। তুমি যদি দেখো, খেয়াল করে দেখো, তোমার কি এ প্লাস বি বানাইতে হবে না? তাহলে এ প্লাস বি বানানোর জন্য তুমি হচ্ছে সি স্কোয়ার কোথায় আছে দেখো তো, এই যে দেখো এ স্কোয়ার, এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার, দেখো এখান থেকে সি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি বানাই যাবে, চলে যাবে আর কি। তাহলে তুমি এ প্লাস বি বানাও, চলো এ প্লাস বি বানাই, চলো এখান থেকে হচ্ছে সি স্কোয়ার কমন নাও, এ প্লাস বি হয়ে যাবে। সিমিলারলি তুমি যদি একটু চেক করে দেখো, তুমি দেখবা যে এ স্কোয়ার সি আর এখান থেকে একটা এসি কমন যদি নাও তুমি, এই যে এই দুইখান থেকে যদি এসি কমন নাও, এই যে প্রথম পদ আর হচ্ছে এ স্কোয়ার সি, এখান থেকে তুমি যদি এসি কমন নাও তাহলে এ প্লাস বি পাবা। আবার দ্বিতীয় পদ এই যে বি স্কোয়ার সি এর সাথে যদি তুমি বিসি কমন নাও তাহলেও তুমি এ প্লাস বি পাবা। মানে ওই যে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 9 10-এ তুমি উৎপাদকে বিশ্লেষণ করছো না, ওই রকম আর কি, বুঝতে পেরেছো? মানে অনেক বড় কাইন্ড অফ এই অঙ্কটা, আসলেই অনেক বড়, আমি ট্রুলি স্পিকিং আসলে অনেক বড়, কিছু করার নেই আসলে। তাই তুমি যদি এখান থেকে এখন এ প্লাস বি সবার সাথে যেহেতু আছে কমন নিতে পারো, সবার সাথে থেকে যদি এ প্লাস বি কমন নাও তাহলে তুমি দেখবা এরকম আসতেছে এ বি। আচ্ছা এখান থেকে যে বিসি এখানে লিখতে ভুলে গেছি, দাঁড়াও, বিসি 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 বিসি, ঠিক আছে, এই যে এ প্লাস বি। তাহলে দেখো তুমি একটু যদি মনোযোগ দিয়ে দেখো, তুমি দেখবা যে এখান থেকে হচ্ছে এ বি থাকে, এখানে সি স্কোয়ার থাকে, এখানে এসি থাকে, আর এখানে বিসি থাকে। এখন তুমি কোনটা বানাইতে চাও? চলো এ প্লাস বি তো বানায় ফেলছো, এখন বিসি বানাই, চলো বি প্লাস সি বানাই, চলো। এখন বি প্লাস সি কেমনে বানাবো দেখো, মনোযোগ দিয়ে দেখো। বি প্লাস সি বানানোর জন্য তুমি যদি এই যে এ বি আর এসি এখান থেকে যদি এ কমন নাও, এ বি আর এসি এখান থেকে তুমি যদি এ কমন নাও তাহলেই হয়ে যাবে। এখান থেকে তুমি যদি এ কমন নাও তাহলেই কাজ শেষ। দেখো মনোযোগ দিয়ে দেখো, এখান থেকে তুমি যদি এ কমন নাও, তাহলে হবে বি প্লাস সি। আবার এখান থেকে তুমি যদি সি কমন নাও তাহলে হবে বি প্লাস সি, পরের দুইটা পদ থেকে। অ্যান্ড ফাইনালি তুমি যদি বি প্লাস সিটাকে আলাদা করে দাও, তাহলে যেটা থাকবে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, অ্যান্ড দিস ইজ ইয়োর রাইট হ্যান্ড সাইড। বিশাল বড় একটা ম্যাথ, লিটারেলি বিশাল বড় একটা ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষায় আসলে আমার বিশ্বাস তোমার অ্যান্সার করা উচিত না, আমি জাস্ট তোমাকে করায় দিলাম, জাস্ট করানোর জন্য করায় দিলাম, বাট এত বড় অঙ্ক পরীক্ষায় কোনোদিনই অ্যান্সার করা উচিত নয়। আমি বুঝাইতে পারছি? মানে এত উৎপাদকে বিশ্লেষণ কেন করবা ভাই তুমি, বুঝতে পেরেছো? এত উৎপাদকে বিশ্লেষণ তো কোনো করার দরকারই নেই, বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পেরেছো। সো এরই মাধ্যমে আমাদের অ্যাকচুয়াল নির্ণায়কের প্রমাণ শেষ। সেই ম্যাথটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, মানে বড়, অনেক বড়, জাস্ট ভেঙে ভেঙে বিস্তৃতি করতে হয়েছে শুধু, ঠিক আছে? এইবার একটু চলে যাই, এইবার একটু দেখো এই অঙ্কগুলোর দিকে তাকাও। দেখো তোমাকে কি বলছে, বিস্তার না কইরা, মানে বিস্তার করা যাবে না, বিস্তার না কইরা তোমার এইটারের থেকে প্রমাণ করতে বলছে 0। এই টাইপের ম্যাথ পরীক্ষায় পাবা যে তোমাকে বিস্তার না করে তোমাকে প্রমাণ করতে বলে যে একটা নির্ণায়ক থেকে ওটা নির্ণায়কের মান 0। বিস্তার না করে মানে ওই যে না ভেঙে, নির্ণায়কের সহগুণক না বের করে। তো আমরা একটু আগে অপারেশন শিখছি না, যে অপারেশনগুলো শিখছি ওই অপারেশনগুলো দিয়ে কইরেই ম্যাথ বের করা যাবে, বুঝছো? এখানে কোনো কঠিন কিছু না, জাস্ট এমনি ভয় দেখাচ্ছে আর কি, এমনি জাস্ট নতুন টার্মিনোলজি ইউজ করতেছে, বাট এটা কঠিন কিছু না। তুমি যদি একটু তাকায় দেখো তাহলেই তুমি বুঝবা। কেমনে দেখো, তুমি যদি এই যে লেফট হ্যান্ড সাইডটা আছে x মাইনাস এ এক্স প্লাস এ, ওয়াই মাইনাস বি এক্স প্লাস বি, জেড মাইনাস সি এক্স প্লাস সি, তুমি যদি দ্বিতীয় আর তৃতীয় কলামটা জাস্ট যোগ করো, তুমি যদি দ্বিতীয় আর তৃতীয় কলামটা শুধু যোগ করে দাও, আর কিচ্ছু করা লাগবে না, তাহলে শুধু কি থাকবে, এক্স থাকবে, এটা হবে ওয়াই, হ্যাঁ এটা হবে ওয়াই, এটা হবে জেড, ঠিক আছে? তাহলে দেখো তুমি যদি শুধু দ্বিতীয় আর তৃতীয় কলামটা যোগ করে দাও তাহলে দেখবে জাস্ট এক্স ওয়াই জেড থাকতেছে। কি করলা, দ্বিতীয় আর তৃতীয় কলামকে যোগ করলা, আপডেট করলা তৃতীয় কলামকে, কিভাবে আপডেট করলা, দ্বিতীয় আর তৃতীয় কলামকে যোগ করে, তাইলে দেখবা প্রথম আর তৃতীয় কলাম দুইটা, এই যে এই কলাম দুইটা সমান হয়ে যাচ্ছে। এই দুইটা কলাম কি হয়ে যাচ্ছে বলো তো দেখি, সমান হয়ে যাচ্ছে। যখনই এই দুইটা কলাম সমান হয়ে যাবে ভাই, তখনই তো আমরা জানি যে একটা নির্ণায়কের
যে কোনো দুইটা কলাম যদি ইকুয়াল হয় তাহলে ওই নির্ণায়কের মান হচ্ছে 0। কতটা ইজি দেখছো, মানে এখানে কি না ম্যাথ করার লিটারেলি কোনো দরকার নাই, এখানে মানে তোমাকে বিস্তার করা যাবে না, জাস্ট তুমি যোগ বিয়োগ অপারেশনস, ওই যে রো কলাম বিয়োগ বা রোয়ের অপারেশনগুলো, কলামের অপারেশনগুলো জাস্ট যদি তুমি চালাও তাহলে দেখবা 0 চলে আসে। ঠিক আছে পিচ্ছিরা, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে চলো নেক্সট টপিকে চলে যাই। এই টাইপিকের বইতে আরও 3-4টা ম্যাথ আছে, 4-5টা ম্যাথ আছে, একটু সবগুলো করে ফেলো। জাস্ট কি করতে হবে, তোমার হচ্ছে কি ওই যে তোমার জাস্ট হচ্ছে গিয়ে বিস্তার না কইরা, মানে হচ্ছে বিস্তৃতি না কইরা তোমাকে হচ্ছে গিয়ে জাস্ট রোয়ের অপারেশন কলামের অপারেশন দিয়ে এটা রেজাল্ট বার করতে হবে। এবার একটু এই অঙ্কটার দিকে তাকো। এই অঙ্কগুলো যে ডিউতে যখন আসবে, ধরো একটা নির্ণায়ক তোমার ডিউতে দিছে, ঠিক আছে, একটা নির্ণায়কের মান তোমাকে ডিউ বের করতে বলছে। এখন এটা তো অনেক বিশাল বড় মানে মান আসবে, মানে বিশাল বড় ক্যালকুলেশন, বুঝাইতে পারি না, মানে তোমাকে একটা সারি ধইরা বিশাল বড় ক্যালকুলেশন করতে হবে। বাট এই ক্যালকুলেশন না কইরাও তুমি খুব ট্রিক্সের মাধ্যমে ক্যালকুলেটর ইউজ ছাড়াই তুমি একটা নির্ণায়কের মান 0 বানাইতে পারো, যদি তোমার এই ট্রিক্সটা মনে থাকে। কেমন ট্রিক্স? যদি এরকম হয় যে একটা নির্ণায়ক এক্স ওয়াই জেড এবং আরেকটা নির্ণায়ক হচ্ছে এরকম জাস্ট দেখো এন কে ওয়াই এন কে জেড এন কে, এবং আরেকটা নির্ণায়ক লেটসে এরকমই জাস্ট কি বলা যায় যে কি বলা যায় রে, এইটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ এরকম এক্স এম এমপি দিতে পারি, ওয়াই এমপি জেড এমপি। তাহলে এই নির্ণায়কের মান না অলওয়েজ 0 হবে। এই নির্ণায়কটার মান অলওয়েজ কি হবে পিচ্ছিরা? 0 হবে। এতে কোনো সন্দেহই থাকার কথা না, লিটারেলি এতে কোনো সন্দেহ থাকবে না। এই নির্ণায়কের মান অলওয়েজ কি হবে পোলাপাইন? ঘোড়ার ডিম হবে। বুঝতে পারতেছো আমার কথা? এই নির্ণায়কটার মান অলওয়েজ কি হবে? 0 হবে। কথাটা বুঝতে পেরেছি, আমার বিশ্বাস তুমি বুঝতে পারছো। মানে মোদ্দা কথা, কোনো একটা নির্ণায়কে আমি একটুখানি দাঁড়াও, একটা মিনিট, একটুখানি হয়েছে যে কোনো একটা নির্ণায়কের, আমি আবারও বলি, কোনো একটা নির্ণায়ক যদি এরকম দেখো যে প্রথম কলামের বা প্রথম সারিও হতে পারে, এই যে জিনিসটা সারি দিয়েও হতে পারে যে ভাই একটা নির্ণায়কের কোনো একটা কলামের মানে কোনো একটা কলামের সাথে যদি দেখো যে অন্য দুইটা কলামের সম্পর্কটা হচ্ছে এরকম, যে সেম জিনিস জাস্ট একটা গুণিতক দিয়ে যদি যোগ করি তাইলেই হয়ে যায়, তাইলেই বুঝতে পারবা যে আসলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই নির্ণায়কের মান 0 হবে। যেমন তুমি যদি একটু খেয়াল করে দেখো আমাদের এই নির্ণায়কটার দিকে তাকাও, দেখবা এটার সাথে এটার যে পার্থক্য সেটা 2। দেখো, চেক করে দেখো পার্থক্য, এখানে হচ্ছে গিয়ে 2 × 1, তাই না? 2 × 1 না? দাঁড়াও, এরকম দেখো, পার্থক্যটা হচ্ছে এরকম। দেখো এটার যে পার্থক্য এটা হচ্ছে 2 × 1, দাঁড়াও 2 × 1 + 1। এটারও পার্থক্য তোমার হচ্ছে গিয়ে 2 × 3 + 1 প্লাস হচ্ছে 2। ওকে, দাঁড়াও, একটুখানি ডিফারেন্স হয়েছে, 3, 8, 6 হবে না? একটা মিনিট দাঁড়াও, 3, 8, 6 হলে তো হওয়ার কথা না রে। দাঁড়াও, এখানে তো মনে হয় ভুল হয়েছে। দাঁড়াও, এটা ভুল হয়েছে, দাঁড়াও 1 মিনিট। এটা 3, 8, 6 হবে না, 3, 7, 6 হবে। হ্যাঁ এখানে তাহলে 4 হবে। এখানে দাঁড়াও, এখানে হচ্ছে 4 হবে। দাঁড়াও আমি নির্ণায়কটাকে নতুন করে লিখি, টাইপিংয়ে ভুল হয়েছে। দেখো আমি নির্ণায়কটাকে নতুন করে লিখে তাহলে বুঝতে পারবা এটা 4 হবে। এই যে 1, 4, 5, এটা 5 হলে তো হবে না, তাহলে 1, 4, 5, ঠিক আছে। 3, 8, 13, 3, 4, 12, 3, 4, 12 আর 1, 13, আর হচ্ছে 2, 6, 9, ঠিক আছে। 2, 6, 9, এটা কি ক্যালকুলেটর দিয়ে করা যায়? দেখি তো, দাঁড়াও, এটা যদি 3 হয় এটা কি ক্যালকুলেটারে 0 আসে কিনা দেখি তো। দাঁড়াও একটা মিনিট, ক্যালকুলেটারে চেক করে দেখি যে 0 আসে কিনা। দাঁড়াও, ক্যালকুলেটারে চেক করিয়া দেখি যে 0 আসে কিনা। একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ, ক্যালকুলেটারে চেক করে সমাধান করে দেখি তো, দাঁড়াও 0 আসে কিনা। দেখবা যে এটা আসে 1, 3, 5, 3, 8, 13, 1, 3, 5। একটা মিনিট দাঁড়াও, ম্যাট্রিক্সে যাই, মানগুলো বসাই, দেখি যে 0 আসে কিনা। আমি যে নির্ণায়কটা লিখে নিয়ে আসছি 1, 3, 5, তো 1, 3, 5, 1, 3, 5, আমার তো মনে হচ্ছে যে এটার মান কি নির্ণায়ক আসবে, মানে 0 আসবে। 3, 8, 13, 3, 8, 13, আর আসতেছে 2, 6, 10, 2, 6, 10। তাহলে এখন আমি যদি শিফট চেপে 4-এ যাই, এখন যদি ডিটারমিনেন্ট বের করতে চাই,
হ্যাঁ 0 আসতেছে, 0 আসতেছে। এই নির্ণায়কটার মান হচ্ছে গিয়ে 0 আসতেছে। ঠিক আছে পিচ্চিরা? তো একটু যদি তুমি খেয়াল করে দেখো, তুমি দেখবা যে এই নির্ণায়কটার এই যে দুইটার উপাদানের পার্থক্য, এটাও 2, এই দুইটা উপাদানের পার্থক্য এটাও 2। এখানে যে আমি রুলটা লিখছি ওটা পরে দেখাচ্ছি। আবার দেখো এই নির্ণায়ক দুইটার পার্থক্যও 5, এই দুইটা নির্ণায়কের পার্থক্যও 5। আবার এই দুইটা নির্ণায়কের মানে উপাদানের পার্থক্য 4, এই দুইটা নির্ণায়কের উপাদানের পার্থক্য 4। অর্থাৎ যদি এরকম হয় যে পার্থক্য দুইটা উপাদানের সমান হয়, যদি পার্থক্য এই দুইটা উপাদানের পার্থক্য যদি 2 হয়, এই দুইটা উপাদানের পার্থক্য যদি 2 হয়, আমি একটু জিনিসটাকে একটু সুন্দর করে সাজায় লিখি, তাহলে বুঝতে পারবা। মানে মুদ্রা কথা হচ্ছে এইরকম জিনিসটা, ঠিক আছে? এই যে এইরকম জিনিসটা, যে এইটা যেটা এরকম যদি ধরনের একটা যদি নির্ণায়ক থাকে এবং এদের যে পার্থক্যটা আমি যদি বুঝাই, এই যে এদের যে পার্থক্যটা এটা যদি সেম হয়, আবার ধরো যে এরকম যদি হয় যে এদের যে পার্থক্যটা এটাও যদি সেম হয়, ধরে নাও এখানে তোমার এল, এখানে হচ্ছে গিয়ে তোমার এম এরকম, আর এখানেও যদি পার্থক্য এরকমই হয় এল, তারপর এটা হচ্ছে এম, এরকম যদি হয়, লিটারালি দেখো এই যে 2 পার্থক্য যদি 2 করে বাড়ে, লাইক এখানেও যদি এল মানে 2 করে বাড়ে বা অন্য কোনো একটা কনস্ট্যান্ট করে বাড়ে, এখানেও যদি সেম কনস্ট্যান্ট করে বাড়ে, তাহলে ডিরেক্ট এর পরিবর্তে 0 বসাই দিবা। এটা তুমি ক্যালকুলেটর ছাড়াই অ্যানালাইসিস করে বের করতে পারো। যেমন ধরো যে এইখানে 2 করে বাড়তেছে, ঠিক আছে? এখানে হচ্ছে 2 করে বাড়তেছে দেখো, আর নিচেরটা 5 করে, পরেরটা 4 করে, তাই নগদে এখানে কি বসাই দিতে পারবা? 0। তো এটা ক্যালকুলেটর ইউজ করেই না করেই তুমি করতে পারবা। এই জিনিসটা তুমি লিটারালি ক্যালকুলেটর ইউজ না করেই তুমি করতে পারবা। কনসেপ্টটাকে আমি বুঝাইতে পারছি পোলাপাইন? আমার মনে হয় আমি বুঝাইতে পারছি যে ভাই কনসেপ্টটা হচ্ছে যদি প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের পার্থক্য আর দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলামের পার্থক্য সেম হয়, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলামের পার্থক্য আর যদি দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলামের পার্থক্য সিমিলার হয়, তাহলে তুমি বিস্তৃতি না করে ডিরেক্ট বসাই দিতে পারবা 0। বুঝাতে পারছি? এরকম আরও একটা প্র্যাকটিস করে তাইলেই হবে। এবার আসো এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসতে পারে, লাইক ধরো যে একটা নির্ণায়ক দিয়ে বলতে পারে এটা সমাধান করো। যখন এরকম নির্ণায়ক দিয়ে তোমাকে বলবে সমাধান করো, জাস্ট সলভ করে ফেলবা। এইগুলো হচ্ছে গিয়ে তোমার বুয়েটেও আসতে পারে। লাইক ধরো যে এখন যদি এটা সমাধান করো, এই সারিটা ধরে এটা যদি সমাধান করো 4 + x, এর সাথে থাকবে হচ্ছে 4 + x + 5, আর এটা হবে হচ্ছে 1 + x। এটা কি 1 + x ছিল? 4 + x না 1 + x আল্লাহ জানে। আজকে তো অনেকগুলো কোয়েশ্চেন ভুল তুলে নিয়ে আসছি। কি যে একটা অবস্থা, এত ভুল হইলে হয়? 1 + x দিয়েই করি, বাকিটা আল্লাহ দেখা যাবে, বাকিটা পরের দেখা যাবে। ঠিক আছে, চলো আসো নেক্সটে কি আসবে। নেক্সটে আসবে হচ্ছে গিয়ে তোমার 3 × 3 4 + x 5। ঠিক আছে, আমার তো মনে হয় যে 4 + x আসার কথা, 4 + x আসার কথা আমার যেটা মনে হচ্ছে। আদারওয়াইজ মানে মেলার চান্স তো খুব কম। 4 + x দিয়ে করি দেখি, 4 + x দিয়ে করি দেখি মিলে কিনা। হ্যাঁ, 4 + x দিয়েই করি, আবার পরে ভুল হয়ে গেলে পরে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, আজকে তো অনেকগুলো কোয়েশ্চেন ভুল তুলে নিয়ে আসছি। যাই হোক, চলো আসো এখন দেখো আমি যদি আর গুণ দেই 4 + x, এটা যেটা হবে 4 + x হোল স্কোয়ার হবে, আর এখানে হবে 4 + x × 25। সিমিলারলি এখানে যদি গুণ দাও তাহলে তুমি দেখবা যে এটা আসতেছে হচ্ছে 12 + 3x - 25। এখানে আসতেছে হচ্ছে 3 × 15 - 20x 20 - 5x। মানে মোদ্দা কথা আমি হচ্ছে কি নির্ণায়কের বিস্তৃতি যেটা, সেই বিস্তৃতিগুলো করলাম। ঠিক আছে, নির্ণায়কের বিস্তৃতি যেটা সেটা হচ্ছে করলাম। ঠিক আছে পোলাপান, ওকে। এখন জাস্ট সমাধান করতে হবে, জাস্ট লিটারালি কি করতে হবে? সমাধান। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখবা এখানে হচ্ছে 4 + x হোল কিউবের সূত্র আসে। 4 + x হোল কিউবের সূত্র কি? 64 + 48x প্লাস তোমার হচ্ছে গিয়ে 12x² + x³ এখানে আসবে 100 - 25x মাইনাস এখানে যেটা আসবে সেটা হচ্ছে 13, তাই না? 13 তো 3 × 39
3 তরঙ্গ 39 আসবে। সো এটা মনে হয় 3 তরঙ্গ 39 আসলে তো হওয়ার কথা না, এই জায়গাটাই মনে হয় হচ্ছে গিয়ে 1ই হওয়ার কথা ছিল নাকি, 1 হলে হচ্ছে গিয়ে 3 আসতো জাস্ট, কে 3 আসলে কি হওয়ার কথা। আমি তো হচ্ছে গিয়ে দেখি 1 দিয়েই করাই তাহলে। আমি তো হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আজকে ভুল করে নিয়ে আসছি, দেখা যাচ্ছে যে কি বলা যায় যে কোন জায়গায় যে ভুল হচ্ছে বা কোন জায়গায় যে ঠিক হচ্ছে, এইটাই হচ্ছে গিয়ে কাইন্ড অফ বলতে পারো যে হচ্ছে গিয়ে বোঝার সুযোগ নাই, কারণ হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেনটাই তুলে নিয়ে আসছি, আনফর্চুনেটলি মনে হচ্ছে যে ভুল এরকম তুলে নিয়ে আসছি। এটা হচ্ছে 3 বানাই, সামহাও মনে হচ্ছে কোয়েশ্চেন ভুল, এই জন্য হচ্ছে গিয়ে আমার খটকা লাগতেছে আর কি, বুঝছো। যাই হোক আমরা ম্যাথে চলে আসি। তো এখানে হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে গিয়ে লিটারেলি -22 আসবে, -22 তো +66 আসবে, অ্যান্ড এখানে আসবে হচ্ছে গিয়ে তোমার -9x, ঠিক আছে, -9x। সিমিলারলি এটা হচ্ছে গিয়ে তোমার আসবে হচ্ছে 5 -5 হচ্ছে গিয়ে এখানে 15 আসবে, -15 আর এটা হচ্ছে গিয়ে হবে তোমার হচ্ছে গিয়ে -15x, ঠিক আছে। এখন জাস্ট তোমার কি করতে হবে, এখানে জাস্ট সমাধানটা করতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে হচ্ছে গিয়ে লিটারেলি সমাধানটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। এখানে কি কোথাও x² আসে না রে, x² তো আসে 12x²। তারপরে যদি আমি x এর গুলাকে যোগ বিয়োগ করি তাহলে এটা আসবে হচ্ছে 39 -24 + 24x। আর এখানে যদি কনস্ট্যান্টগুলোকে ক্যালকুলেশন করি তাহলে কনস্ট্যান্টগুলো কী কী আছে, 100 -36 আর +66 30 থেকে যদি 15 বাদ দেই, 30 থেকে 15 বাদ দিলে কত আসে রে, 30 থেকে 15 বাদ দিলে হয় হচ্ছে গিয়ে জাস্ট 15। এখন এটা যদি তুমি সলভ করো তাহলেই হচ্ছে তোমার রেজাল্ট যেগুলো আসবে সেগুলোই হচ্ছে তোমার অ্যান্সার। মানে এইভাবে করে আসলে সমাধান করতে হবে, মানে মধ্য কথা তোমার যদি নির্ণায়ক থেকে সলভ করতে বলে এই ওয়েতে হচ্ছে তোমাকে সলভ করতে হবে। তুমি যদি ক্যালকুলেটর চাপো আমার মনে হয় মিলে যাওয়ার কথা, 1 দিই 1 12 14 15 1 12 14 15। তুমি যদি ইকুয়েশনে যাও তারপরে হচ্ছে গিয়ে 4-এ ক্লিক করো, 1 12 14 15, না, ঠিক আছে। তার মানে বুঝতেই পারতেছো যে এইখানে আসলে তোমার 4 ধরে করাই উচিত ছিল, এখানে 4 হওয়া উচিত ছিল, এখানে একটু ভুল হয়েছে, এটা 4 হওয়াই উচিত ছিল, ঠিক আছে। যাই হোক, তো এটা সলভ করো তোমরা নিজেরা, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা সলভ করো, হোপফুলি তোমরা পারবা। ওই যে 4 ধরে সলভ করে একই প্রসেস, জাস্ট প্রসেসটা সিমিলার, আমি জাস্ট তোমাকে দেখাই দিলাম যে কীভাবে আসলে সলভ করতে হয়। আমার কোয়েশ্চেনটা আনফর্চুনেটলি ভুল তুলে নিয়ে আসছি, এই জন্য হচ্ছে গিয়ে ম্যাথটা মিলল না। সো এই হচ্ছে গিয়ে আমাদের ওয়ে, জাস্ট তোমাকে যখন সমাধান করতে বলবে কোনো একটা নির্ণয়, ওইটাকে 0 ধইরা জাস্ট বিস্তৃতি করে দিবা, ঠিক আছে, 0 ধরে জাস্ট বিস্তৃতি করে দিবা। ওকে, সো আমাদের যেটা বললাম যে আমাদের এই কোর্সের কন্টেন্টগুলো বা এই কোর্সের কনসেপ্টগুলো পড়ানো হচ্ছে কোন কোর্সের আন্ডারে বলাপান, ব্যাচ পাইরেটসের আন্ডারে। ব্যাচ পাইরেটসে আমরা কী কী পড়তেছি, ম্যাথ ফার্স্ট পেপারের পুরো একাডেমিক টু অ্যাডমিশন যতগুলো কনসেপ্ট আছে সব কভার করতেছি লিটারেলি। এবং এই ব্যাচ পাইরেটসের আন্ডারে আমরা প্রায় 100+ লাইভ ক্লাস নিচ্ছি, দাগানো বইয়ের PDF দিব, MCQ সাজেশন শিট, সিকিউ সাজেশন শিট সব দেওয়া হবে। সাথে থাকবে এক্সাম সিস্টেম 40+ উইকলি এক্সাম থাকবে, 10টা মেগা এক্সাম থাকবে, 10টা ম্যাথ চ্যালেঞ্জার থাকবে, এবং সাথে থাকবে মেন্টরিং সেশন, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, আর আরও কত কিছু, ঠিক আছে। আর এই পুরা জিনিসটা তুমি পাবা মাত্র 1500 টাকায়, যদি তোমার কাছে কুপন কোড থাকে 1300 টাকা দিয়ে পেয়ে যেতে পারো। ওকে, সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা একটু কাইন্ড অফ বলতে পারো যে মানে কীরকম বলা যায় যে একটু খারাপ গেল, বিকজ অফ আমার শরীরের মানে আমার মুডটা একটু অফ আজকে, আর কাইন্ড অফ বলতে পারো যে কোয়েশ্চেন এই জন্য ভুল তুলে নিয়ে আসছি। সব কিছু মিলে আজকে হোপফুলি মনে হয় ম্যাথটা একটু মানে ক্লাসটা একটু তোমাদের কাছে বোরিং লাগতে পারে, বাট আমার বিশ্বাস নেক্সট ক্লাস থেকে আবার ভালো লাগে শুরু করবে, ঠিক আছে। সো ওকে, টিল দেন দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে। টাটা।